শারদ উৎপন্ন মল্লিকা বিশ্বনন্তং মনশ্চক্রে যোগমায়া উপসৃতা। কলি পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসীর চরম পরিণতি প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি শ্রী শ্রী শচীনন্দন নদিয়াধিকারী গৌরহরি পরম দয়াল পরম কারণিক দয়াল নিতাই চাঁদের মহন কম্পায় শ্রী শ্রী রাধা রাস বিহারী রাধা মদনমোহন শ্যাম সুন্দরের অপর করুণায় হাকবা জয় গোপাল শ্রী ভক্ত সংঘ কর্তৃক সর্বলীলা মুকুটমণি শ্রী শ্রী গোপীর সাথে গোপীনাথের যে মহারাস লীলা, সেই মহারাসকে উপলক্ষ করে এই পরম মাঙ্গলিক ভক্তিযজ্ঞের জ্ঞানযজ্ঞের আয়োজন। এই পরম আয়োজনে এই শুভ সন্ধিক্ষণে জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় अस्मदीय सद्गुरु भगवान सद्गुरु भगवानेर आतुल आतुल पावन पदारविंदे बारंबार भो भो परार्ध कोटि दंडवत प्रणति। भगवत प्रेम अनुरागी भगवत नाम रूप लीला कथा अनुरागी भगवत पिपासाक्त शुद्ध भक्तजन वैष्णवजन महतजन श्रद्धाशिला धर्मशिला भक्तिमती देवीमूर्ति मातृगण सबाइके भगवानेर এই মহারাস এই মহা আনন্দময় সর্বলীলা মুকুটমণিময় রাশের পরমানন্দের এই ভক্তিযজ্ঞে আপনাদের সকলের চরণে বারংবার বন্দনা পূর্বক দণ্ডবত প্রণতি। বিশ্বরন্তম মনশ্চক্রে ভগবানের মনে যোগমায়াকে আশ্রয় করে শারদ উৎফুল্ল জ্যোতি চামেলি মল্লিকাদি ফুলময় আনন্দময় বৃন্দাবনে যমুনা পরিণে বংশী বটে যে গোপীর সাথে গোপীনাথের সর্বলীলা মুকুটমণি মহারাস, যে রস বৈকুণ্ঠে নাই নারায়ণ লক্ষ্মীতে নাই, যে রাস দেবলোকে নাই ভূলোকে নাই সত্যলোকে নাই, একমাত্র মধুময় সন্ধিনী শক্তি আধার শ্রীধাম বৃন্দাবনে ভৌম বৃন্দাবনে এই রাস। তদ উপলক্ষে আজকের এই ভক্তিযজ্ঞ। প্রথমে আমরা জানব এই সর্বমঙ্গলময়ী শ্রী হরিকথা শ্রবণ না করলে মানুষের ব্যথা দূর হয় না। যতদিন শ্রী হরিকথা শ্রবণ এই শ্রবণাঙ্গ ভক্তি আমরা গ্রহণ না করছি, ততদিন আমাদের ব্যথা দূর হয় না। হরিকথাতে ব্যথা দূর হয়, আর শ্রী হরিকথাতে এই অসীম অনন্ত ভব সংসার পার হওয়া যায়।
কে না চায় ব্যথা দূর করতে, না করতে কে না চায়? এই মৃত্যুময় সংসার পার হতে কে না চায়? কিন্তু নাল্য পল্লব এই হরিকথারূপ তরণীতে উঠলেই কেবল ব্যথার ওপরে যাওয়া যায়, ভব সংসারের জন্ম মৃত্যুর উপরে যাওয়া যায়। এই জন্য হনুমান তিনি প্রভু রামচন্দ্রকে স্মরণ করে রাম নামের দ্বারাই কিন্তু লঙ্কার সাগর পাড়ি দিয়েছিলেন। হরিকথা আমাদের সংসার পার করে দেয়। যেমন শ্রী গোবিন্দের চরণ থেকে আর চরণামৃত রূপী গঙ্গা তিন লোককে পালন করে, পবিত্র করে, তেমনি হরিকথারূপ গঙ্গা সকল জীবকে শুদ্ধ, পবিত্র এবং শুদ্ধ ভক্তি দান করে। তাই ভগবানের বিশেষ কৃপা, বিশেষ অনুগ্রহে আমরা ভব সংসার পারি এবং জন্ম জন্মান্তরীর ব্যথা দূর করবার এই হরিকথার সৌভাগ্য পেয়েছি। এখানে কোলাহলে, অন্য মনস্কতায় আমরা যেন এই পবিত্র ভক্তিযজ্ঞকে আর এই ভক্তির পরিবেশকে পেয়েও বঞ্চিত না হই, এই অনুরোধ আপনাদের কাছে। মেলার জায়গায় থাকুক, কিন্তু ভক্তিযজ্ঞের এই আয়োজন যেন আমরা বঞ্চিত না হই। সেই শুদ্ধ ভগবতীর কথা আমরা এখন আস্বাদনে ব্রতী হব। জয় রাধে। দেখুন, ধ্যান দিন। মহাকাল, যাকে আমরা মৃত্যু বলি, এই মহাকালের ডাক আর ভগবানের ডাক এই দুটি কারোর জন্য অপেক্ষা করে না। একটু ধ্যান দিতে হবে। মহাকালের ডাক আর শ্রী গোবিন্দের আহ্বান কাউকে অপেক্ষা করে না। আমার মতো মায়াধীন জীব মহাকালের ডাকে চলে যেতে হয়, ফিরে যেতে হয়। আচ্ছা, মৃত্যু কারোর জন্য অপেক্ষা করবে তো? মহাকাল আমার জন্য অপেক্ষা করবে তো? মহাকালের ডাক এলে কারো অপেক্ষা থাকে না, কারো অপেক্ষা, অনুরোধ সে মানে না। তাই মহাকালের ডাকে যেমন সাড়া দিতে হয়, কোনো অপেক্ষা থাকে না, তেমনি ভগবানের ডাকেও সাড়া দিতে হয়, অন্য অপেক্ষা রাখতে নেই। মহাকালের ডাকে আপনি অন্য অপেক্ষা করতে পারবেন না। আমার ঘর আছে, স্ত্রী আছে, পুত্র আছে, আমাকে কিছুটা সময় দাও, কিছুটা সময় দাও, দেবে তো? মৃত্যুরূপ মহাকাল আহ্বান করলে কোন জিনিসের অপেক্ষা আপনাকে করতে দেবে না। একটু সময় দাও, স্ত্রী, পুত্র, সংসার। তেমনি ভগবান যখন ডাকেন তখন অন্য কিছুর অপেক্ষা রাখতে নেই, করতে নেই। এই দুটি ডাকে সাড়া আমাদের দিতেই হয়। পার্থিব জগতে কোন বন্ধন আমাদেরকে এই দুটি ডাকে
আটকাতে পারে না। কিন্তু মহাকালের ডাকে আমরা সাড়া দেই, কোনো কিছুর অপেক্ষা না রেখে চলে যায়। প্রশ্ন হলো, ভগবানের ডাকে কি সাড়া দিলাম? মৃত্যুর ডাকে তো সাড়া সবাই দেব আমরা, রাজা ভিখারি সকলে দেব। মৃত্যুর ডাকে সাড়া দেবেন না এমন কেউ আছে এখানে? আর সাড়া না দিয়ে কোনো অপেক্ষা মৃত্যু আপনার জন্য করবে? তাহলে ভগবানের ডাকে সাড়া দিচ্ছেন না কেন? অপেক্ষা রাখছেন কেন? সংসার আছে, কর্তব্য আছে। এই রাশে ভগবান ডেকেছিলেন, আজও তার বংশীধ্বনি আমাদের ডাকে, হরি কথার দ্বারা, শ্রীহরি নামের দ্বারা। তো বংশীধ্বনিতে যখন ডেকেছিলেন, তখন গোপীরা ছুটে এসেছিলেন, ধর্মকে ছেড়ে, অর্থকে ছেড়ে, কামনাকে ছেড়ে, এমনকি তাদের নিজের মুক্তি এই চিন্তা ছেড়ে চলে এসেছিলেন। আমরা পারিনি। মৃত্যুর ডাকে সাড়া দেব, দিতে হবেই, কিন্তু ভগবানের ডাকে আমরা সব ফেলে সাড়া দিতে পারিনি। এটা গোপীরা পেরেছিল। কেউ দধি দহন করছিল, সেই দধি দহনের হাতটা অনুকরণ করছে, অথচ গাভী ছেড়ে, দুধ ছেড়ে পাত্র ফেলে দিয়ে চলছে। গোবিন্দের বংশীধ্বনি শোনার সাথে সাথে দুগ্ধপোষ্য শিশু মায়ের কোলে স্তনপান করছিল, মা ছুঁড়ে বিছানার উপর ফেলে দিয়ে চলল। কেউ স্বামী সেবা করছিল, স্বামীকেও ছুঁড়ে ফেলে, কথাগুলো কেমন বেমানান মনে হয় না? দুধ ফেলে, সন্তান কোল থেকে ফেলে, স্বামীকে ছুঁড়ে ফেলে দিয়ে সবাই ছুটছে কৃষ্ণের বংশীধ্বনিতে। বলো, এইগুলি না পেছনে ফেললে তার প্রতি প্রেম ভক্তি আছে এটা বোঝা যাবে না। কোন জিনিসের অপেক্ষা আছে গোবিন্দের কাছে যেতে, তার মানে গোবিন্দের ডাকের থেকে, আহ্বানের থেকে ওই বস্তুগুলো আপনার কাছে আরো প্রয়োজনীয়। ভগবানের বংশীধ্বনিতে আহ্বানে আপনি যেতে পারছেন না যার যার জন্য, সেখানে ভগবানের থেকে ওই বস্তুগুলোর মহিমা আমাদের কাছে বেশি। আচ্ছা, ভয়ে ভগবানের কাছে যদি কেউ না যায়, জানতে হবে ভগবানের প্রতি তার প্রেম হয়নি। আচ্ছা, শিশু সন্তানকে বাঘ শিকার করছে, মা দূরে দাঁড়িয়ে দেখবে তো? মা বাঘ দেখে নিজের জীবনের ভয়ে শিশুকে ফেলে পালাবে তো? কি করবে? ভয়কে জয় করে সন্তানকে ফেলে বাঘের সামনে মা নিজে ঝাঁপ দেবে, এই তো নিয়ম। তার মানে ভয় থাকলে সেখানে প্রেম। মা তো ছুটে পালাতে পারতো খোকাকে রেখে, পালায় নাকি? সাধারণ যাদের বিদ্যা বুদ্ধি নেই, তবু মায়ের প্রেমে তো বিদ্যা লাগে না? সন্তানের প্রতি গাঢ় বাৎসল্য মমতায় সন্তানকে পেছনে ফেলে মা বাঘের সামনে ঝাঁপ দেয়। ভয় থাকলে জানতে হবে সেখানে প্রেম। জগতের দৃষ্টান্ত, সাধারণ দৃষ্টান্ত। আচ্ছা, জগতে একটি যুবতী যখন কোন যুবককে এই অশুদ্ধ কামনা আকর্ষণে ভালোবাসে, তখন সে ধর্মের ভয়, সংসারের ভয়, পিতামাতার ভয় করে। জাতি, কুল, ধর্ম, পিতামাতার বন্ধন ছিঁড়ে সে, এটা পৌরুষ ভালোবাসা, কামনার ভালোবাসা, শুধু বাইরের দেহের আকর্ষণের ভালোবাসা, পবিত্র ভালোবাসা না। তাতে সে ধর্ম ছাড়ে, পিতামাতা ছাড়ে, কুল ছাড়ে। কেন ছাড়ে জানেন? তার কাছে এসবের থেকে তার ওই ভালোবাসার মানুষটি বেশি প্রয়োজন, এই জন্য তো ছাড়ে। কি করে বোঝায়? সামান্য দেহজাত কামনাযুক্ত আকর্ষণে ধর্ম, পিতামাতা, ধনৈশ্বর্য ছেড়ে
ভিখারির হাত ধরে রাস্তায় নামেন, বলো কামনাযুক্ত অশুদ্ধ আকর্ষণ ভালোবাসায় যদি এই ক্ষমতা থাকে, তাহলে আমি ভগবানের কাছে যেতে পারছি না, তার ডাকে সাড়া দিতে পারছি না। যাদের জন্য বুঝতে হবে ভগবান না, এদের প্রতি আমার অনুরাগ ভালোবাসাটা বেশি। বাচ্চাটাকে নিয়ে তুলে নিয়ে যান, এই জন্য গোপীরা পতি সেবা, সংসারের পুত্র সেবা, গৃহকর্ম, লজ্জা, ঘৃণা, ভয় সব ত্যাগ করে তার আহ্বানে সাড়া দিয়েছিলেন। আমরা পাচ্ছি না মানে ভগবানের প্রতি আমাদের এখনো গাঢ় প্রেম আসক্তি আসেনি। স্বীকার করবো কিনা? না, সবাই তো স্বীকার করছেন না। কোন বস্তু যদি আটকে দেয়, যার কাছে যাওয়া প্রয়োজন, কোন বস্তু আটকে দিল মানে ওই বস্তুর থেকে এই বস্তু এখনো আমার কাছে বেশি প্রয়োজন। তো গোপীরা ছুটে চলে জগৎকে দেখালো সর্বধর্ম পরিত্যাগ করে এক আমার কাছে এসো, মামেকং শরণং ব্রজ, সব ধর্ম ত্যাগ করো। এটি কি আর আমরা পারবো? এই স্তরে আমরা উঠতে পেরেছি না পারবো? গোপীরা পেরেছিল। তাই গোপীদের প্রেমের সাথে জগতে কোন প্রেমের তুলনা করা যায় না। এত উন্নত, এত বিশুদ্ধ, এত কেবলা, এত নিষ্কাম ভালোবাসা জগতে দ্বিতীয় কোন দৃষ্টান্ত লক্ষ্মী দেবীতে নেই, পার্বতীতে নেই, কোথাও নেই। এই জন্য গোপীদের কাছে স্বয়ং ভগবান ঋণ হয়ে গেলেন যে তোমাদের ভালোবাসার মূল্য দেওয়ার কিছু আমার কাছে। স্বয়ং ভগবান যদি কারো কাছে ঋণ হয়, বুঝতে হবে ভগবান ঋণী হচ্ছেন মানে তারা এমন কিছু ভগবানকে অর্পণ করেছে, তাদের ঋণ শোধ করবার বস্তু ভগবানের কাছেও নেই। আচ্ছা, কেউ আপনাকে কিছু দিল, তার বিনিময় কিছু দিলে তো ঋণ শোধ হলো। তার থেকে বেশি দেন কম দেন, বিনিময় হলে তো কিছুটা ঋণ মুক্ত হলো। গোবিন্দের ঘরে, গোবিন্দের কাছে এমন কোন জিনিস বস্তু নাই যা দিয়ে গোপীদের ঋণ। এই ঋণটা কিসের জানেন? যারা সর্বস্ব ত্যাগ করে ভগবানকে সর্বস্ব আপন করে অর্পণ করে, তাকে অন্তর মনপ্রাণ সব দিয়ে তার প্রতি গাঢ় প্রীতি বা ভালোবাসা নিবেদন করে, গোবিন্দ বলছেন তার ঋণ শোধ করবার ক্ষমতা আমি ভগবান আমার ঘরেও নেই। গোপী প্রেম বাদ দিন, গোবিন্দ বলছেন একটা তুলসী দল, এক গণ্ডূর জল আমার চরণে যে অর্পণ করে, তার ঋণ শোধ করতে আমি মাঝে মাঝে চিন্তায় বসি, ধ্যানে বসি যে ওর ঋণ আমি কি করে শোধ করব। সংসারে আর কেউ এরকম ভাবে তো যে আপনি আমার জন্য ভালোবেসেছেন, সর্বস্ব দিয়েছেন, তো আমি কি করে তার ঋণ শোধ করব, আমার কাছে কিছু নেই। একথা সংসারে কেউ ভাবে না, ভগবানই ভাবেন। তাই তিনি গোপীদের কাছে ঋণী হলেন। এখন এত উন্নততর, এত উচ্চ কক্ষায় গোপী প্রেম আমরা পৌঁছাতে পারবো না। আমি একটু নিচের স্তরে নেমে আমাদের কথাটা বলবার চেষ্টা করি, বুঝবার চেষ্টা করি। ভক্তি কাকে বলে? প্রেম ভক্তি তো, গোপীদের প্রেম আমরা একটু পরে বলি। আমরা আগে জেনে নেই ভক্তি কাকে বলে। এ ব্যাখ্যা বহুবার শ্রবণ হয়েছে, তবু বারবার শুনতে হবে, শোনাতে হবে। ভক্তি কাকে বলে? বলেন অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা। একটু ধ্যান দিয়ে শুনতেই হবে এবার। দেখুন, ভক্তি কোনো কিছুর অপেক্ষা রাখে না। অপেক্ষা রাখে না মানে, যদি বলি বাক্যের দ্বারা, শ্রবণের দ্বারা ভক্তি হবে, এ না হলে ভক্তি হবে না।
বাক্যের দ্বারা, শ্রবণের দ্বারা ছাড়া ভক্তি হবে না। ভক্তি কারো অপেক্ষা রাখে না, খুব ধ্যান দিয়ে শুনুন। তাহলে বোবা যারা, বধির যারা, তাদের জীবনে ভক্তি হবে না। বলাতে এবং শোনাতেই যদি ভক্তি থাকে, তাহলে যারা বোবা বধির তাদের তো কোনো কালে ভক্তি হবে না। কিন্তু পৃথিবীতে অনেকেই আছেন কানে শোনে না, বলতে পারে না, তাদের মধ্যে ভাগবতে গজেন্দ্র আছে, সে তো শব্দ উচ্চারণ করতে পারে না, গজেন্দ্র ভগবানকে পেয়ে গেল। মানে ভক্তি এমন নয় যে বলতে পারলে আর শুনতে পারলে শুধু হবে। তার মানে ভগবান বলাটা এবং শোনাটা কিভাবে গ্রহণ করেন বলছেন, যে বোবা কথা বলতে পারে না, সে ভগবানের সামনে তার হৃদয়ের অনুরাগ দিয়ে বলছে, আমি তো তোমার স্তুতি করতে পারি না, বন্দনা করতে পারি না, তুমি আমায় গ্রহণ করো। তার মানে গোবিন্দ ভক্তির অপেক্ষা তার বাণীর দ্বারা রাখেননি, তার ভাবের দ্বারা রেখেছেন। ছোট্ট শিশু, মুখে কোনো ভাষা নেই, তার ক্ষুধা তৃষ্ণা ব্যথাগুলো কে বুঝে নেয়? কথা বলুন, স্থির হয়ে শুনুন। চারিদিকে অস্থিরতা থাকলে আমি খুঁজে পাবো না, কিছুই খুঁজে পাবো না। মেলার জায়গায় থাকুক, আপনারা নীরবে শান্ত হয়ে শুনুন। যদি মনস্থির না হয়, আমরা প্রবেশ করতে পারবো না। গোবিন্দ বাক্য দেখেন না, আপনি শুনছেন এটা দেখেন না, তার দৃষ্টিটা আপনার ভাবের দিকে। কথা বললেই কি বলা হয়? অনেক কথা না বলেও বলা হয়, সেটা ভাবের দ্বারা, দৃষ্টি। এই জন্য বলছেন ভাব গোবিন্দ গ্রহণ। বোবা যদি ভগবানের সামনে হৃদয়ের ভাব প্রকাশ করে, তুমি আমার, অন্য কিছু বলার দরকার নেই। মা যেমন শিশু সন্তানের সবটা বুঝে নেয়, ঠিক আছে, বুঝে নেয়। আচ্ছা, শ্রবণের দ্বারা যিনি বধির, তিনি কি করবেন বলেন? সে ভগবানের গুণগাথা শ্রবণ করতে পারছে না, এই ব্যথাটাও যদি ভগবানের দিকে দৃষ্টি দিয়ে বা ভগবানকে স্পর্শ করে জানায়, ভগবান তার মধ্যে ভক্তি প্রদান করেন। আচ্ছা, অন্ধ ব্যক্তি ভগবানের বিগ্রহ, ভগবানের ধাম নবদ্বীপ বৃন্দাবন দর্শন করবে না, তার ভক্তি হবে কি করে? অন্ধ ব্যক্তি তো শাস্ত্র দেখতে পায় না, বিগ্রহ দেখতে পায় না, বৈষ্ণবকে দেখতে পায় না, ভগবান আর সে তো ভগবান সামনে আসলেও দেখতে পাবে না, ভক্তি হবে কি করে? বললেন অন্ধেরও ভক্তি হবে। ভক্তি কোনো কিছুর অপেক্ষা রাখে না, খুব মূল্যবান কথা। আমার টাকা নেই, আমার ধন নেই, আমার বিদ্যা নেই, আমি শ্রবণ করতে পারি না, আমি বলতে পারি না, আমার কি করে ভক্তি হবে? সুরদাসকে বলা হলো, আপনি অন্ধ, মন্দিরে আসেন কেন প্রতিদিন? কি অদ্ভুত কথা বললেন সুরদাস, আপনি কেন মন্দিরে আসেন? আপনি জন্মন্ধ, দেখতে পান না, তো মন্দিরে আসেন কেন? বলছেন ভগবান তো আমায় দেখেন, আমি তাকে না দেখলেও ভক্তি হবে কিনা? আমাকে তো ভগবান দেখেন, আমি তাকে দেখি আর না দেখি, উনি তো আমাকে দেখেন, উনি দেখলেই ভক্তি হয়ে গেল। আচ্ছা, কেউ যদি বলে অর্থবিত্ত লাগে, তা নাহলে ভক্তি হয় না, সেবা হয় না। অর্থবিত্ত লাগলেই ভক্তি হয়, তা যদি হতো সবরীর ঘরও ছিল না, ধন সম্পত্তিও ছিল না, বনের কিছু এঁটো ফল সেটা ভগবান কেড়ে খেলে তার গৃহে গিয়ে। এই জন্য ভক্তি এমন একটি বিষয়, এটা অন্য কিছু লাগবে তারপরে ভক্তি হবে, এরকম নয়। ভক্তি আসলে কেমন করে প্রাপ্ত হওয়া যায় সেটি আমাদের মহাজনরা বলেছেন। আগে ভক্তি শব্দটা বুঝতে হবে, সেটা আমরা শুরু করেছি, খুব ধ্যান দিন। ভক্তি মানে পরম প্রেমকে গাঢ় ভক্তি বলে। শব্দটা কি বললাম? পরম
প্রেম, পরম আসক্তি, তাকে ভক্তি বলে। পরম মমতা শব্দটা এভাবে বললে ভালো হয়, পরম মমতা, আসক্তি। পরম শব্দের অর্থ হলো যা কিছু আছে তার থেকে শ্রেষ্ঠকেই বলে। আবার বলি, শব্দগুলো এরকম করে না বুঝলে আমরা প্রবেশ করতে পারব না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তার থেকেও যিনি সবার উপরে বা শ্রেষ্ঠ, তাকে বলে পরম। তো সেই পরমের প্রতি যদি আপনার আসক্তি বা গাঢ় মমতা আসে, তাকে ভক্তি বলে। এখন স্ত্রী, পুত্র, সংসার, এই যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার উপরে কি? সবার উপরে ভগবান। তার উপরে কেউ আছে, এটা কি স্বীকার করব? যা কিছু সৃষ্টি তার দান। পিতাকেও পেয়েছি তার জন্য, মাকেও পেয়েছি তার জন্য, এই সংসারকে পেয়েছি, আলো বাতাসকে পেয়েছি। এই জন্য এগুলি হলো এদের থেকে, যা বস্তুর থেকে সর্ব উত্তম শ্রেষ্ঠ, তাকে পরম শব্দে অভিহিত করা হয়। ঈশ্বর পরম কৃষ্ণ, তার মানে তিনি সবার থেকে উপরে, সবার থেকে শ্রেষ্ঠ। এই সবার থেকে শ্রেষ্ঠ বস্তুর প্রতি যখন গাঢ় মমতা আসবে, একে বলে ভক্তি। এখন ভেবে দেখুন তো, সেই শ্রেষ্ঠের প্রতি আমাদের মমতাটা বেশি, না আমাদের দেহ, গেহ, সংসার এর প্রতি মমতাটা বেশি? প্রেম বা ভক্তি ততদিনই আসবে না যতদিন পরমের প্রতি আপনার গাঢ় মমতা না জন্মাবে। আচ্ছা, মানুষ সব থেকে বেশি মমতা বা ভালোবাসে কাকে? ভগবানকে বলাটা ভুল হবে, আমার তো ভুল হবে, আমি ওই জায়গায় বসাতে পারিনি। এখন সব থেকে মানুষ ভালোবাসে নিজেকে। খুব দার্শনিক কথা, শুনলে এক পা এগিয়ে যেতে পারবে। মানুষ সব থেকে বেশি ভালোবাসে নিজেকে, এবং সব সময় ভালোবাসে নিজেকে। অন্য কোনো বস্তুর কিন্তু ভালোবাসাটা, মমতাটা সব সময় থাকে না, দেশকাল ভেদে তা বিভেদ হয়। আচ্ছা, মরুভূমিতে তো সর্বদা গরম, তাই না? ওখানে যদি প্রতিদিন কেউ শাল আর কম্বল উপহার দেয়, আমার ভালো লাগবে? একটু কথা বলুন, ভালো লাগবে? কিন্তু যেখানে শীত প্রধান দেশ, বরফ পড়ে, ওখানে যদি প্রতিদিন নতুন নতুন শাল, গরম বস্ত্র দেয়, তার মানে এক জায়গায় বস্ত্র দিলে ভালো লাগছে না, আর এক জায়গায় দেশকাল ভেদে বস্তুর প্রিয়তা অপ্রিয়তা হয়। যে এখন যদি এখানে খুব বড় একটা ফ্যান চালিয়ে দেয় আমার দিকে, সুখ হবে তো? কথা বলুন। কিন্তু চৈত্রের প্রখর তাপে, চৈত্র বৈশাখে যদি ফ্যানটা চালিয়ে দিত, ব্যক্তি তো আমি একা, আমি তো সেই ব্যক্তি, ফ্যানটাও তো সেই ফ্যান, বাতাসটাও সেই বাতাস, কিন্তু একটা সময় যন্ত্রণা দিচ্ছে আর এক সময় সুখ দিচ্ছে। তার মানে আমি বোঝাতে চেয়েছি, বস্তুর প্রিয়তা দেশকাল ভেদে পার্থক্য হয়, এই তো। আচ্ছা, আমি আমাকে সব থেকে ভালোবাসি, তার প্রমাণ কি জানেন? প্রতিদিন আমি আয়নার সামনে যাই, নিজেকে কেমন সুন্দর দেখাচ্ছে। আমি নিজেকে ভালোবাসি বলে মনে করি, আমার নামটা যদি পত্রপত্রিকায় বা মোবাইলে সবখানে আমার নামটা, আমার ছবিটা ছাপা হতো বিশ্ব জুড়ে, এটা প্রার্থনা করে কেন মানুষ? নিজেকে ভালোবাসে বলে। দেখুন, সন্তান এত মার প্রিয়, কিন্তু ওটিতে গিয়ে যদি ডাক্তার বলে তোমার সন্তান বাঁচানো যাবে যদি তোমাকে মেরে ফেলা হয়, তুমি মরবে, তাহলে তোমার সন্তান বাঁচবে। আর যদি তুমি বাঁচতে চাও তো সন্তানকে মারতে হবে। 90% কেন, 99% বাড়ির লোক সিদ্ধান্ত নেয় গাছ বাঁচুক। ভালোবাসে মানুষ নিজেকে। এবং লক্ষ্য করুন, এরকম কখনো শুনেছেন আমি সকালে আমাকে ভালোবাসি, বিকেলে বাসি না? শুনেছেন তো এরকম? আমি আমাকে সকালে ভালোবাসি, বিকেলে। আচ্ছা, আমি
ভারতবর্ষে ভালোবাসি না আমাকে, বাংলাদেশে থাকলে আমি আমাকে ভালোবাসি, এরকম হয় নাকি? তার মানে মানুষ নিজেকে ভালোবাসে, সবসময় ভালোবাসে, সব দেশে, সব কালে, সব সময় ভালোবাসে। বললেন এই নিজের ভালোবাসাটা, নিজের প্রিয়তাটা সর্বস্ব নিগড়ে যদি ভগবানকে দিতে পারো, তার নাম ভক্তি। তার নাম ভক্তি। নিজের কিছু, নিজের যা কিছু, এই যে কাপড়ে জল প্রবেশ করলে যেমন জল আর কাপড় মিশে যায়, জল আর কাপড়টাকে আলাদা করতে গেলে কি করতে হয়? নিগড়াতে। জল আলাদা হয়ে গেল, কাপড়। আর এবং তুমি তোমাকে যতটা ভালোবাসো, সব সময়, সব দেশে, সব কালে, এই সার্বকালিক সার্বজনীন নিজের ভালোবাসাটা নিগড়ে ভগবানকে দেওয়ার নাম ভক্তি। আমরা পারিনি, নিজেরটাই ছাড়তে পারিনি, তো ভগবানকে কিবা? সব আমার। নিজেরটাই ত্যাগ করতে পারিনি, তো ভালোবাসবো কি করে? ভালোবাসতে গেলে তো নিজেরটা ছাড়তে হয়। আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দিলেন যখন তারা আমার হবে। তো ভক্তি মানে অনন্য মমতা, ভগবানের প্রতি অনন্য মমতা, আসক্তি। এটা নিজেকে ছাপিয়ে ওইখানে আমরা যেতে পারি না। নিজেকে ছাপিয়ে ওইখানে না যাওয়ার কারণে আরেকটা কারণ কি জানেন? ওরকম শুদ্ধ হৃদয় তৈরি হয়নি যে ভগবানকে দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। এক সাধু, খুব মূল্যবান একটি কথা স্মরণে এলো। এক সাধু নগরে নগরে যান, ভিক্ষা মাদুকরি করে পান। এক ভক্তিমতী মা, মানে শ্রদ্ধালু মা, তিনি সাধুকে সেবা দিয়েছেন। সেবা দেওয়ার পরে বলছেন, বাবা, আনন্দ কি করে পাওয়া যায় হৃদয়ে? বাবা বললেন, মা, আমি কালকে তোর এখানে একটু মাদুকরি নিতে আসবো, উত্তরটা কালকেই দেব। তো সাধু বাবা যা কিছু নিচ্ছেন কুমণ্ডলিতে নিতেন। ওই যে কুমণ্ডল থাকে সাধুদের, এটা আগেকার সাধুদের হাতে থাকতো। দণ্ড, সন্ন্যাসী সর্বত্যাগী দণ্ড আর কুমণ্ডল। এখন এসব সব বাদ যেতে বসেছে। কুমণ্ডলটা সন্ন্যাসীর অন্যতম জিনিস। মহাপ্রভুকেও বিষ্ণুপ্রিয়া দেবী একটি মাটির কুমণ্ডল তৈরি করে দিয়েছিল, তা হাতে থাকতেই হবে। এখন এটার প্রচলন অনেকখানি নাই। এবার বৃন্দাবনে গিয়ে দেখলাম রাধাকুণ্ডে কিছু কিছু বাবাজিদের ওটা আছে, কাঠের বা মাটি, মৃত্তিকার হলে ভালো হয়। এক বাবাকে বলা হলো, বাবা, এই যে বৃন্দাবনের মৃত্তিকা দিয়ে কুমণ্ডল করে সব জল খান, প্রসাদ পান, ওতে কেন? কুমণ্ডলে করে সব নেন, মাদুকরি, জল, প্রসাদ কেন? বলেন, এটা ব্রজের রেণু দিয়ে তো গড়া, ব্রজের ধুলি দিয়ে, কাদা দিয়ে গড়া। এতে জল স্পর্শ করলে, প্রসাদ স্পর্শ করলে, ভেতরে গেলে যদি একটু অনুরাগ হয় গোবিন্দের প্রতি, এরকম ভাবে, এরকম ভাবে। যেমন আপনি দেখবেন, মা অষ্টমীতে যে শাড়ি পরে অঞ্জলি দিতে যেত, এবছর মা মারা গেছে। সেই আলমারি থেকে মার ওই লাল পেড়ে শাড়িটা হাতে নিলে কি মনে হয় আপনার? মায়ের ছোঁয়া থাকে না ওর মধ্যে, মায়ের স্মৃতি থাকে না? এটাই তো মায়ের সেই লাল পাড়ের শাড়ি, যেটা পরে মা অঞ্জলি দিতে যেত। শাড়ির মধ্যেও মা স্মৃতি খুঁজে পায়। তো সাধুরা ব্রজ রেণুর মধ্যেই রাধা অনুরাগ, গোবিন্দ অনুরাগ খুঁজে ফেরে। তো বাবাজি মহারাজ গিয়ে কুমণ্ডল পেতেছেন। দে মা, কি করেছিস রাজপ্রসাদ? পরমান্ন। ওইখানে বসুন, সামনে আসতে হবে না, ওইখানে বসুন। যারা পেছন থেকে আসছেন সামনে আসবেন না। কি বলছেন? মা পরমান্নটা, প্রসাদটা কুমণ্ডলে দিতে গেতে ওখানে সব আবর্জনা, ময়লা মাটি, আবর্জনার মধ্যে আর্ধেক ভরা। বাবা, পরমান্ন তো ওতে দেওয়া যাবে না, ওতে দিলে তো পরমান্নই
নষ্ট হয়ে যাবে, অশুদ্ধ হয়ে যাবে। তো মল ওখানে না, ময়লা আবর্জনা। বাবা ওটা আমাকে দিন, আমি ওটা মেজে পরিষ্কার করে তারপরে পরমান্নটা দিই। বললেন মা তোর উত্তরটাই হলো এই, কুমণ্ডলে যদি ময়লা আবর্জনা থাকে আর ওতে পরমান্ন না দিতে পারিস, পরমান্ন অশুদ্ধ হয়ে যাবে। তো যতদিন এই চিত্তে কামনা বাসনা অশুদ্ধতা আছে, ততদিন হৃদয়ে আনন্দ ধরা দেবে না, আনন্দ রাখা যাবে না। আমরা আনন্দ চাই, সুখ চাই, কিন্তু পাত্র তো হয়নি। হৃদয়ে আছে অনন্ত কামনা বাসনা, কাম ক্রোধ, ওখানে আনন্দ এসে দাঁড়াবে কোথায়? বাবাজি বলছেন এই পাত্রে আবর্জনার মধ্যে পরমান্ন দিলে পরমান্ন নষ্ট হবে। তুমি বলছো এটা পরিমার্জন করে শুদ্ধ করে বাবা পরমান্নটা দেই, আমার কাছে দেন। মা ওই এক কাজ কর, মনটা শুদ্ধ কর, তাহলে ওখানে ভক্তির আনন্দ, ভগবানের নামের আনন্দটা এসে সুরক্ষিত হবে। করি তো কামনা বাসনা, হিংসা, লোভ, লালসা গিজ গিজ করছে ভেতরে, আবার আমি চাচ্ছি নামানন্দ, প্রেমানন্দ, ভক্ত আনন্দ। কোথায়? ওখানে আসবে কোথায়? এই জন্য মহাপ্রভু প্রথমে বলছেন চিত্তটা শুদ্ধ করো, ওইখানে এসে সব দাঁড়াবে। তুমি যে আনন্দ চাইছো, প্রেম চাইছো, ভক্তি চাইছো, চেত দর্পণ মার্জনাম, চিত্তটা মার্জন করো, শুদ্ধ করো। ওটাই তো হলো না। প্রেম ভক্তি তো অনেক দূরের জিনিস, চিত্ত শুদ্ধি হলো না তো হলোটা কি? কিছুই হয়নি। এই হই হুল্লোড় করে আর উচ্ছ্বাস হয়ে হলোটা কি? চিত্ত শুদ্ধি না হলে কি হয়? একটা কথা বলি, আমি মেলাটা দেখিনি, আস্তে আস্তে দেখলাম কত রঙিন জগৎ, চারিদিকে কেমন আনন্দ, বাঁশি বাজছে, নতুন পোশাক, কেউ সেলফি তুলছে, কেউ পাপড় ভাজা খাচ্ছে, কেউ হাতে হাত ধরে চলছে, কেউ বা কত কিছু দেখছে। আমার মনে হলো এখানে লীলা সাজানো হয়েছে, তাই না? খুব গুড়ো কথা। ভগবানের যে কোনো লীলা নিত্য। নিত্য মানে সর্বদা, সবসময় যা বর্তমান তাকে বলে। খুব মূল্যবান কথা হলো ভগবানের যা কিছু লীলা, যা কিছু মানে অপ্রকট লীলা, প্রকট লীলা। বৃন্দাবনে যখন প্রকট লীলা করেন আর অপ্রকটে নিত্য গোলকে লীলা করেন, সব নিত্য। নিত্য মানে সর্বদা বর্তমান, তার মানে লীলা কিন্তু চলছে। বোঝাতে ক্ষমতা নেই, লীলা চলছে মানে। আচ্ছা, সূর্য আমাদের দিকে যখন প্রভাতে পূর্ব দিকে ওঠে, পৃথিবীর অন্যখানে তখন অস্ত যাচ্ছে। ধ্যান দিয়ে শুনছেন তো? আমার দেশে যখন সূর্য একদিকে উঠছে, অন্য দেশে, অন্য কোনো মহাদেশে সূর্য তখন অস্ত যাচ্ছে। আমার দেশে আকাশে এখন রাত্রি, সূর্য নেই। আবার আমেরিকায় দেখুন এখন মধ্যাহ্ন গগনে সূর্য। তার মানে কি বলবেন? সূর্য আমার আকাশে নেই বলে আমেরিকার আকাশে নেই? কি বলবেন? আমার এখানে প্রভাত বলে অন্য জায়গায় সন্ধ্যা হবে না, বিকাল হবে না, দুপুর হবে না। কোনো জায়গায় দুপুর হচ্ছে, কোনো জায়গায় সন্ধ্যা হচ্ছে, কোনো জায়গায় সকাল হচ্ছে, অথচ একই আকাশ, একই সূর্য। এটা যদি সম্ভব হয়, তবে এখন বৃন্দাবনে লীলা হচ্ছে না, ওইখানে কৃষ্ণ নেই, সেই ধেনু চড়াচ্ছে না, গোবর্ধন ধারণ করছে না, রাস হচ্ছে না, এটা ভাবাটা মূলতার কাজ। শুনে রাখুন, প্রত্যেকটি লীলা নিত্য, সর্বদা হয়ে চলেছে। অনাদিকাল ধরে, অনন্তকাল ধরে সেই লীলা হচ্ছে। এইটুকু বিশ্বাস না এলে কিন্তু ভগবানের লীলা শ্রবণ করে আপনার কোনো কাজ হবে না। লীলা নিত্য, প্রকট অপ্রকট সমস্ত লীলা বর্তমান, নিত্য। আজও সেই বৃন্দাবনে শ্যামের বাসী। এগুলো কি এমনি এমনি বলা কবিতার কাব্য কথা না। আজও সেই বৃন্দাবনে শ্যামের বাসী বাজে, আজও রাস হয়, আজও গিরি ধারণ করেন, আজও যশোদা তাকে দাম দিয়ে রঞ্জ দিয়ে বাঁধেন। আজও সব লীলাগুলো নিত্য, বর্তমান, শাশ্বত, চিরন্তন। এরকম ধারণা না এলে ভগবানের লীলার প্রতি মন যাবে না আপনার।
তাহলে লীলা নিত্য, শাশ্বত, চিরন্তন, সনাতন, বর্তমান এক্ষুনি হচ্ছে। আমরা দেখি না, তার কারণ আমাদের দেখবার মতো আজও লীলা করে গোরা রায় কোন কোন ভাগ্যবানে। তারপরের লাইনটা কি? দেখিবারে, আবার বলি আজও লীলা করে গোরা রায় কোন কোন ভাগ্যবানে দেখিবারে। তার মানে ওই ভাগ্যবানের মধ্যে আমি নেই। আজও সেই লীলা সবসময় হচ্ছে, নবদ্বীপ লীলা, বৃন্দাবন লীলা। আচ্ছা, আমি যদি অন্ধ হই, সামনে সিনেমার পর্দার লীলা দেখতে পাবো তো? যা কিছু ছবি, আমি এখন অন্ধ হয়ে গেলে আপনাদের দেখতে পাবো তো? না আপনি অন্ধত্বের জায়গায় বসে আমাকে দেখতে পাবেন? তার মানে আমি জ্ঞান অন্ধ, ভজন অন্ধ, আমি কাম অন্ধ। এই জন্য ভগবানের নিত্য লীলা ব্রজে চললেও তা দেখার দৃষ্টি আমার। এটা দৃষ্টির দোষ না লীলার দোষ? সবাই বলছেন না তো? এটা আমার চোখের দোষ না লীলার দোষ? আপনি সামনে আছেন, আপনাকে আমি দেখতে পাচ্ছি না, এটা আমার চোখের দোষ না আপনার দোষ? লীলা চলছে, আমি দেখছি না মানে আমার সেই প্রেম দৃষ্টি নেই। যদি থাকতো ওই ভাগ্যবানের মধ্যে আমি পড়তাম, তাহলে আজও সেই লীলা আমি দেখতে পেতাম। এই জন্য লীলা নিত্য। যদি বলেন ভারতবর্ষে বৃন্দাবনে এখন লীলা কোথায় হচ্ছে, তবে শুনে রাখুন, ব্রহ্মাণ্ড একটা না, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মহানায়ক হলেন গোবিন্দ। আমাদের যে বৃহস্পতি গ্রহ বলে না, বৃহস্পতি, এটা পৃথিবী প্রায় ৩০০ গুণ বড়। ৩০০টা পৃথিবী একত্রিত করলে, না জানি আমার হিসাব ভুল হতে পারে, এর থেকে বড়। চাঁদ পৃথিবীর কয় লক্ষ গুণ বড় বাবু? চাঁদ ১৩ বা ৯, যাই হোক, পৃথিবী ১৩ লক্ষ গুণ বড়। মানে হিসাব করেছেন ওটা জায়গাটা কতটা? তার মানে এরকম অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কুল নায়ক হলেন গোবিন্দ। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে কোন এক পৃথিবী নামক জম্বুদ্বীপে ভারতবর্ষ আছে, আর সেখানে নবদ্বীপ বৃন্দাবন আছে। সেখানে গোবিন্দ এখন গরু চড়াচ্ছে, রাস করছে, গিরিরাজ ধারণ করে লীলা করছে। বোঝা গেল না? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কোন এক ব্রহ্মাণ্ডের, কোন এক জম্বুদ্বীপের, কোন এক ভারতবর্ষ নবদ্বীপে আজও ভগবান সেখানে যেভাবে প্রকট লীলা এসে লীলা করেছেন, সেই লীলা চলছে। যারা সাধনার দ্বারা, ভজনের দ্বারা, সর্বস্ব গোবিন্দে অর্পণের দ্বারা এই পিতামাতার রক্ত মাংস দেহ চিতাতে পোড়ানোর পরে গুরুদেবের দেওয়া রাধারানীর নিত্য মঞ্জরি বা রাধা আনুগত্যে, সখী আনুগত্যে যে দিব্য শরীর গুরুদেব দেয়, সেই শরীর নিয়ে কোন ভাগ্যবান, কোন ভাগ্যবতী ভজনের দ্বারা ওইরূপ রাধা কিঙ্করী মঞ্জরি স্বরূপে, রাধারানীর দাসী রূপে, ললিতা বিশাখার দাসী রূপে ওই ভৌম, ওই ব্রহ্মাণ্ডের, ওই নিত্য বৃন্দাবনে প্রবেশ করে, ওই লীলায় প্রবেশ করে যায়, ওই লীলায় ঢুকে যায়। তার মানে এ পর্যন্ত যারা ওই লীলাতে ঢুকেছে তাদের সংখ্যা ২০,৮০,০০০। রাধারানীর সখীর সংখ্যা ২০,০০,০০,০০০। তুমি আবার কোন বই থেকে পেলে, কোথায় দেখলে এই অঙ্ক ২০,৮০,০০০? আমি না, যিনি ওই লীলাতে আছেন সেই রূপমঞ্জরি রূপ গোস্বামী এই সংখ্যাটা জানিয়েছেন দয়া করে। না আপনিও এই যেখানে যে ব্রহ্মাণ্ডে গোবিন্দ এখন বৃন্দাবনে লীলা করছে, মহাপ্রভু যে ব্রহ্মাণ্ডের যে নবদ্বীপে লীলা করছে, আপনি ভজন সাধনের দ্বারা এই রক্ত মাংসের অভিশাপ কর্মফল দেহকে ভজনের দ্বারা শেষ করে নিত্য রাধারানীর কিঙ্করী রূপ পেলে ওই লীলাতে আপনি এখন গিয়ে জন্ম নিবেন, প্রবেশ করতে পারবেন। বলা তো সহজ, সেটা জানি না যে ওখানে যাব, আমার যাওয়ার ইচ্ছা। আচ্ছা, আজ এখানে পাঠ শুনতে এসছেন মানে তো আপনার ইচ্ছা ছিল এখানে। কোন জায়গায় যাবেন আগে ইচ্ছাটা জেগেছে, সকাল থেকে প্রস্তুতি নিয়েছেন, গাড়ি ভাড়া করেছেন, তারপর এখানে এসেছেন। তো নিত্য লীলায় যাবেন, সে জায়গাটা চেনা দরকার, কোন পথে যেতে হয়, কিভাবে যেতে হয় জানতে হবে। তো ওটা জেনেছি কি? আর জেনেছি
সারাটা জীবন গেল সংসার জানতে জানতে, বউ ছেলে মেয়ে ঠেলতে ঠেলতে, কর্তব্য করতে করতে ওইখানে যাওয়ার চিন্তা মাথায় এসেছে। এজন্য গীতায় বলছে মরার পরে কোথায় যাবে এখন ঠিক করে নাও, তখন আর ঠিক করতে গেলে কোনো হিসাব মিলবে না। ওই সময় রথের দড়ি আর তোমার হাতে, মরার পরে দেহ থাকবে না, দেহটা বাম দিকে নিয়ে যেতে পারো, ডান দিকে নিয়ে যেতে পারো, হ্যাঁ না বলতে পারো, মরার পরে তোমার আর কোনো শক্তি নেই। আজ ঠিক করে নাও মরার পরে কোথায় যেতে চাও। গোবিন্দ বলে দিয়েছেন একটু আমার কর্ম করো, একটু প্রেম ভক্তি ভগবত ভজন করো, যাতে আগামী জন্মটা ভক্তের গৃহে জন্মাতে পারো, ভক্তের অনুকূল পরিবেশে জন্মাতে পারো, আর একটু এগিয়ে থাকতে পারো। এই জন্মটা একটু কষ্ট হলেও আমার ভজন করো। হই হুল্লোড় করে কিছু হবে না। ওই লীলাতে প্রবেশ করতে গেলে তবে একটা জিনিস কি জানেন, এইখানের লীলাটা এক সপ্তাহ পরে ভেঙে যাবে, কি 1 মাস পরে, কিন্তু নিত্য লীলা ভাঙবে না, নিত্য লীলা ভঙ্গ হয় না। ওইখানে যাওয়ার ইচ্ছাটা, অভিলাষটা রাখার জন্য ভাগবত শ্রবণ করা, ব্রজলীলা শ্রবণ করা। শুনতে শুনতে যদি আমার মনে লোভ হয়, আমি কবে যেতে পারবো, আমি কবে ওখানে পৌঁছাতে পারবো, আমি কবে যমুনা পুলিনে, ওই যে ঠাকুর মশাইয়ের বাণী, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি। ওইখানে যাওয়ার ইচ্ছাটা ঠাকুর মশাই পথ দেখিয়ে দিয়েছেন, কালিন্দির কুলে কেলি কদম্বেরও। তো ওইসব ভাবি তো, কালিন্দী মানে যমুনার নীল জল উচ্ছ্বসিত তরঙ্গ হচ্ছে, সেই যমুনা পুলিনের একেবারে তীরে কদম্বের বন, মধুময় বৃন্দাবন, সেই আলোকিত লতা পাতায় ভরা মধুময় বৃন্দাবনে রাধা মাধবকে আমি স্বর্ণ বেদির পরে বসিয়েছি, সব ভাবিতে এই পথের দিকে যাই তো। আর গেছি কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদির পরে বসাবো দুজন, বসাই তো রাধা মাধবকে ওখানে মনে মনে, মনে মনে বসিয়েছি। কিছু মনে করবেন না, এই যে ব্রজলীলা এরা সাজিয়েছে না, রাসলীলা, এখানে ঢুকে যদি ওই লীলা মনে না করে বাইরের আনন্দ মনে করেন, প্রেয়সীর হাত ধরে আমি রাস শুরু করে দিয়েছি, আমি এই আনন্দ নিয়েছি, এই লীলাগুলো দেখতে গেলেও সতর্ক হতে হয়। আচ্ছা, ডাক্তার যখন ওটিতে ঢোকে হাতটা কি করে নেয়, জীবাণুমুক্ত, ওই ঘরটা জীবাণু রেখে দেয়। সামান্য রোগ নিরাময়ের জন্য ওটিতে যেতে গেলে কত সতর্কতা, কত শুদ্ধতা, কত কি মেডিসিন। ভগবানের এই লীলা দেখতে গেলে পাঁপড় ভাজা খেতে খেতে অশুদ্ধ অবস্থায় প্রেয়সীর হাত ধরে জাগতিক আনন্দ করতে করতে এই লীলাগুলোকে আমরা কলুষিত করি। এসবগুলো করবার আগে, দেখবার আগে, ভাববার আগে অনেক চিন্তা করতে হয়। আর আমরাও তেমন, একটা কিছু লাইভ প্যান্ডেল সাজানো পেলেই মেতে উঠি, আমাদের আনন্দে মেতে উঠি। ওখানে রাধাকৃষ্ণের ভাবনা কোথায়? ভাবনাটা কেমন জানেন? খুব মনে পড়লো ঠাকুর হরিদাসের একটা কথা, শুনুন, তাহলে যাওয়ার সময় দেখতে অন্য চোখে দেখতে পাবেন। এটা শুনে যদি যাওয়ার সময় দেখে যান ওই জায়গাগুলো, তখন আপনার অনুভূতি অন্যরকম হবে। হরিদাস ঠাকুর একদিন নাম করতে করতে যাচ্ছেন বাজার দিয়ে, তো সেই বাজারে, সম্ভবত ফুলিয়ার বাজার, আমার স্থানটা মনে নেই, ওখানে একজন সাপুড়িয়া, তিনি শাস্ত্রজ্ঞ, তিনি কালীয়নাগটা ভাগবতের শ্লোক কীর্তনে বর্ণনা করছেন আর সাপ খেলা দেখাচ্ছে। তো ওই সাপ দেখে আর কালীয়নাগের বর্ণনা ওই সাপুরের মুখে শুনে হরিদাস ঠাকুরের মনে মনে ওই বাজারের মধ্যে, ভিড়ের মধ্যে শ্রী গোবিন্দের কালীয় দমন লীলা মনে পড়ে গেছে। এই দেখুন, লীলা দর্শন করে ভক্তের কি হয় আর অন্যদের কি হয়। এই যে লীলাগুলো দেখছেন না, গোবর্ধন লীলা, রাসলীলা যে সাজিয়েছে এরা পয়সা ব্যয় করে সুন্দর করে, তো হরিদাস ঠাকুর বাজারের মধ্যে সাপুরিয়া সাপ খেলা দেখাচ্ছে, সাপগুলো মাথা নৃত্য করছে, উনি ভাগবতের শ্লোক দিয়ে কালীয় দমন লীলা কীর্তন করছেন। হরিদাস ঠাকুরের ব্রজের ভাব এসে গেল, লুটিয়ে পড়লেন, ছটফট করতে লাগলেন। আর সেই নিত্য
বর্তমান লীলাতে মনোনিবেশ করে কালী ও নাগের মাথায় নটরাজ শ্রী গোবিন্দ নৃত্য করছেন। ওখানে রাধারানীকেও তুলে নিয়েছিলেন, রাধারানী শোকে কালিন্দীতে ঝাঁপ দিয়েছিলেন, গোবিন্দ তুলে নিয়ে যুগল লীলা করছেন। এটা হরিদাস দেখছে, কাঁদছে, তার লোমকূপ গুলো কাঁঠালের মতো খাড়া দিচ্ছে, প্রেম জেগে গেছে, লীলা দর্শন হয়ে গেছে। সাপুড়িয়া খেলা ছেড়ে দিয়ে ঠাকুর হরিদাসের পায়ে চোখের জলে ধন্য তুমি ধন্য। ইনি সাধারণ নন, ওরে এর নাম যে নেবে, এর চরণ ধুলো যে নেবে, তার কৃষ্ণ প্রেম হবে। সকলে প্রণাম করতে লাগলো, ধুলো নিতে লাগলো। এর নাম যে নেবে, সাধারণ না। ঠাকুর ওই ভাবাবেশে ধুলো মলিন হয়ে চলে গেলেন। ওখানে একজন কপট ব্যক্তি আমার মতো, সে ভাবছে বাহ, ধুলায় গড়ালে, অভিনয় করে কানলে, হা কৃষ্ণ বললে প্রণাম পাওয়া যায়, লোক টাকা ছড়ে মারছে, ও কপট করে ওই করতে শুরু করেছে, গড়াগড়ি দিতে শুরু করেছে, ও এরকম করতে। আর সাপুড়িয়ে তো জ্ঞানী শাস্ত্রজ্ঞ, বেদ দিয়ে মারতে, বেটা ভণ্ডামি করার আর জায়গা পাও না না, এই তাকে বেদ দিয়ে মেরে লোকজন তাড়িয়ে দিল। বলবার অভিপ্রায় কি? কোথায় বাজারের মধ্যে সাপুড়ে সাপ খেলা দেখাচ্ছে আর কালীয় নাগের শ্লোক বলছে, তাতে হরিদাসের নিত্যলীলা স্ফুরণ হয়ে গেল। এইগুলো দেখে যদি ব্রজের কথা, রাধা মাধবের কথা না মনে পড়ে ওই বাদাম পাপড় ভাজা খাওয়া, হই হুল্লোড়, সেলফি তোলা হয়, এই লীলাগুলিকে অপমান করা হবে। এই লীলা সাধারণ নয়। দৃষ্টি চায়, দৃষ্টি চায়। প্রেমের দৃষ্টিতে সব দেখতে হয়, ভোগের দৃষ্টিতে, বাহ্যিক আনন্দের দৃষ্টিতে, মেলার দৃষ্টিতে এগুলো দেখতে নেই। এগুলো তৈরি করে আমরা জানি না যেখানে রাধা মাধবকে যুগলকে রেখেছেন এখানে নিত্য সেবা হচ্ছে কিনা, পূজা আরতি হচ্ছে কিনা। তা না হলে কিন্তু এগুলিকে পুতুল বলা যাবে, খেলনা বলা যাবে। খুব সাবধান। হিন্দুরা সাবধান হয়েছে, সনাতনী আমরা সাবধান হয়েছি। দুর্গা পূজায় গিয়ে দেখি সাবিত্রী সত্যবান তৈরি করা, তো ভালো, সাবিত্রীর হাতে সরা ধরিয়ে দিয়েছে 2-4 টাকা দেবে বলে। জাতির কি দুর্দশা! সাবিত্রী সত্যবান করে দিয়ে সরা টানিয়ে দিয়েছে সতীর হাতে। এ জাতির ভাগ্যে আর কি হবে গো। আমার মাঝে মাঝে মনে হয় এরপরে নাম যজ্ঞে নিতাই গৌর তৈরি করে না মালসা ধরিয়ে দেয় নিতাইয়ের হাতে গৌরেরা। এজন্য এগুলি প্রেম দৃষ্টিতে দেখুন, প্রেম দৃষ্টিতে এগুলো দেখতে হয়। অনুভূতির লীলাগুলি ভালো, এ দেখে যেন স্ফূর্তি হয়। মায়ের ছবিটা দেখে যেমন মায়ের কথা মনে পড়ে। আমি ফুটবল খেলতাম, সেই খেলোয়াড় জীবনের একটা ছবি তোলা আছে, ওইটা দেখলে সেই সময়ের কথা অতীত মনে পড়ে না? এইগুলো দেখে কি মনে পড়া উচিত? আনন্দ হই হুল্লোড়। আসতে গিয়ে দেখলাম কি উচ্ছ্বাস। তুমি কি এর বিরোধী? মানুষ একটু আনন্দ করবে না? বউ ছেলে মেয়ে নিয়ে সকাশকি নিয়ে একটু ঘুরবে না? বাদাম পাপড় ভাজা শীত পড়েছে খাবে না? তোমার এতে হিংসা হচ্ছে কেন? আমার এতে হিংসা হচ্ছে না, ওগুলো করুন। সেই সাথে সাথে এগুলি করলেই শান্তি পাবেন না, এর মধ্যে দিয়ে একটু ভগবানের কৃপা, তার লীলা, তার শুভ দৃষ্টিকে নিন, তাহলে ভেতরে বাইরে দুটোই হবে কাজ। মাথায় ঘা হয়েছে, কোচরানো চুল রেখে লাভ আছে? যন্ত্রণা কমাতে পারবে? কমানো যাবে না। এই জন্য ভেতরের জ্বালা মালা, সংসারের যন্ত্রণা কমানোর জন্য ভক্তি দরকার, বাইরে মেলা দরকার। হিন্দু ধর্মে যত মেলা পূজা পার্বণ হয়, অন্য কোনোতে এরকম মেলা, কারণ আনন্দ চায় মানুষ। ওই ঘরের মধ্যে থাকতে থাকতে, একঘেয়েমি জীবন পালন করতে করতে, দুশ্চিন্তা করতে করতে মানুষ হাঁপিয়ে ওঠে। এই জন্য লাইট, প্যান্ডেল, গান বাজনা, আর পুত্র পরিজন, আত্মীয় স্বজন নিয়ে একটু মেলায় ঘুরলে মানুষের মনে বাহ্যিক শান্তি, এটা দরকার বলেই করা। কিন্তু শুধু বাইরের আনন্দ তোমার শান্তি দেবে না, ভেতরের আনন্দ চাই। মাথায় ঘা হলে না সেরে চুল রেখে কি করবে তুমি? যন্ত্রণা কমবে না। ভেতরেরটাও চায়, ভেতরের আনন্দ চায়। ভেতরের আনন্দটা কখন আসবে? ওই যে বললাম, কমণ্ডলে পরমান্ন দেবে না যদি আবর্জনা থাকে। আনন্দ কারা পায়?
আচ্ছা, পৃথিবীতে সব থেকে সুখী আনন্দে কে আছে বলুন? না, আবার ভক্ত ভগবান এইসব বলবেন না। সাধারণের মধ্যে, আমাদের মধ্যে জন্ম মৃত্যু জরা ব্যাধি নিয়ে যারা এসেছি, এই পৃথিবীর মনুষ্য নারী পুরুষের মধ্যে সব থেকে সুখী আমি একটা সন্ধান আপনাদের দিয়ে যাচ্ছি, ধ্যান দিয়ে শুনুন, পাবেন। সেটা হলো সদ্যজাত শিশুর দিকে তাকান। যে সপ্তাহখানি পৃথিবীতে এসেছে, ফুটফুটে সুন্দর, আচ্ছা ওই হলো সব থেকে সুখী এবং আনন্দে আছে। আনন্দে আছে, ওর তো কিছু নেই, তো আনন্দে আছে কেন? ওর হাসিটা দেখবেন। আচ্ছা, একটা ছোট শিশু জন্মাবার পর যখন হেসে ওঠে, হাসির কোনো কারণ নেই, কিন্তু টাকা পেয়েছে বলে হাসে, বাড়ি গাড়ি পেয়েছে বলে হাসে, নূতন সম্পত্তি কিনেছে বলে হাসে, কেউ উপহার দিয়েছে বলে হাসে। যদি প্রশ্ন করেন তুমি হাসছো কেন, কি উত্তর? হাসতে হয় তাই, ওর কাছে কোনো উত্তর নেই। যদি কাঁদো কেন বলে, তা তো জানি না, কাঁদতে হয় তাই কাঁদি। না, ক্ষুধা না লাগলে অনেক সময় শিশু, আপনি এই কাঁদছে তো এই, আবার আপন মনে হাসছে। এখন ওর আনন্দের, ওর ওই প্রফুল্লতার কারণ কি? ওর গায়ে তো একটা জামাও নেই। অনেকেই ভালো পোশাক পরতে পারে না বলে কষ্ট পায়, আমাকে এই জামা, এই শাড়ি, এই পোশাক। ওর কি আছে পোশাক? গায়ে তো পোশাকটাও। ও কি বাড়ি বুঝতে শিখেছে, গাড়ি বুঝতে শিখেছে, ব্যাংক ব্যালেন্স বুঝতে শিখেছে? ও কি স্ত্রী পুত্র জগৎ বুঝতে শিখেছে? কোনো কিছুই নাই, অথচ ওই সব থেকে আনন্দে। কিরকম মজার কথা দেখুন, মানুষ আনন্দ বা সুখ কখন মনে করে যে আমার সুখী হব, আমি আনন্দ পাবো? যখন বাড়ি হবে, গাড়ি হবে, সম্পত্তি হবে, সম্মান হবে, বড় চাকরি হবে, সুন্দরী রমণী হবে, এইগুলো পেলেই মানুষ মনে করে ওর কাছে কি আছে এগুলি। শুনছেন কি মন দিয়ে? অনেকে ঘুমাচ্ছেন, জেগে থাকুন, বলে ওর কাছে কি আছে যে ও। আচ্ছা, শিশুর হাসি হাসলে সবার মন ভালো হয়ে যায়। ওই শিশু যখন 80 বছরের বৃদ্ধ হয়ে হাসে, মন ভালো হয় তো লোকে? মন ভালো তো ভালো, তখন ও হাসি রাগের কারণ হয় বেটা। হ্যাঁ, শিশু হাসতে, ওই একই তো ব্যক্তি 80 বছরের বুড়ো হাসলে খারাপ লাগে, একই তো ব্যক্তি। বলো, শিশুর চিত্তটা শুদ্ধ, পাপ মুক্ত, ওর কোনো কামনা বাসনা নেই, এই জন্য ওর একটা হাসি বাড়ির সবার মন ভালো করে দেয়। ওই একই ব্যক্তি বুড়ো বয়সে হারলে বড় যন্ত্রণা হয়, তার হাসি মানায় না। এখন ওই সুখী এই কারণে, ওরে জগতের কামনা বাসনা এখনো চিত্তকে স্পর্শ করতে পারেনি। তো যার এগুলো থেকেও নেই, আসক্তি নেই, সেই সুখী। যার এগুলি থেকেও, ওই শিশুটার বাড়ি আছে, বাবা মা আছে, কিন্তু ওর কোনো স্মৃতি হৃদয়ে নেই, আপন মনে। এই জন্য দুশ্চিন্তাও নেই, ওর সামনে বাঘ এলো কি, ওর ক্ষুধা লাগলো, বৃষ্টি এলো না, কিন্তু একটা ভরসাও করে, ওর মা আছে। তেমনি ভক্ত যখন অন্য কোনো জিনিসকে পেছনে ফেলে, অন্য কোনো জিনিস থাকলেও তার প্রতি আসক্তি না এনে ভগবানের প্রতি তার আসক্তিটা আছে, চিত্তটা শুদ্ধ থাকে, তখনই সে সুখ বা আনন্দ। আজ কোনো মানুষের সুখ বা শান্তি আছে, সুখ আর শান্তি কিন্তু আবার বহু পার্থক্য। সুখ তাকেই বলে, এই জগতের কোনো বস্তু পাওয়াতে আমার ভিতরে যে খুশি আসে তাকে বলে সুখ। আর যেটা অন্তরকে, ভেতরকে প্রসন্নতা করে তাকে বলে শান্তি। বাইরের বস্তু পেয়ে শান্তি পাওয়া যায় না। যদি পেত, তাহলে বাইরে যারা গাড়ি, পৃথিবীতে দেখুন সব থেকে আত্মহত্যার হার কোথায়? আমেরিকাতে। শুনে রাখুন, ওইখানে তো কারোর অভাব নেই। ওদের জীবনযাপন শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, এত সুযোগ সুবিধা, কিন্তু বেশি হতাশা, বেশি আত্মহত্যা আমেরিকাতেই হয়। জীবনের প্রতি ওদের
এটা বিষণ্ণতা এসে যায়, এই জন্য আত্মহত্যার পথ বেছে নেয়। তার মানে বাড়ি গাড়ি সুখ সুবিধা থাকলেই আপনি মানসিক শান্তি পাবেন, এটা নয়। এই মানসিক শান্তির জন্য ভগবানের ভক্তি দরকার, ভজন দরকার। এখন যেটুকু এখানে শান্তি পাচ্ছেন এর একটাই কারণ, এখন আমাদের হৃদয়ে ভগবান প্রবেশ করছে কথার দ্বারা, লীলার দ্বারা। এই জন্য হৃদয়ে শান্তি। এখন আর বাইরের সুখে থাকলে এখানে মাটিতে বসতেন। আমার বাবা বসেছেন, কত বড় বড় অফিসার, ওনারা মাটিতে বসেছেন। আপনারা কতজন শিক্ষিত ধনী মানুষ এই কাদার উপরে বসেছেন, শান্তি পান। এখানে এক কাপ চা নেই, এক গ্লাস জল নেই, কেউ আপনাকে নমস্কার করছে না, কেউ আপনাকে কিছু খাওয়ার ব্যবস্থা করছে না, রাত হচ্ছে, মাটিতে বসেছেন, তবু শান্তি পাচ্ছেন কেন? বলে শান্তিটা এই জগতের কোনো বস্তুতে শান্তি পাওয়া যায় না, ভজনী ভক্তিতে সাধু সঙ্গে হরিকথার মধ্যে শান্তি। এখন উপলব্ধি করছে। আমার একবার 103 বা 4 গাড়ি যাওয়া, বসতে পারছি না, ব্যাসাসনে কাঁপছি। কি বলবো আপনাদের, 10 মিনিট ভাগবত প্রবচন করার পরে দেখি বরফের মতো ঠান্ডা। আমি নিজে বিশ্বাস করতে পারছি না, এটা আমার গা তো। গলায় টনসিল ফুলে গেছে, সেকেন্ডে হাফ মতো কাশ মতো আসছে, অথচ 2 ঘন্টা পাঠ করাকালীন একবারও কাশি আসে না। তখন বুঝতে পারি এটা সাধারণ নয়, ভাগবত কোনো সাধারণ, হরিনাম কোনো সাধারণ বিষয়, এগুলো চিন্ময়। এর স্পর্শে গেলে, এর সংস্পর্শে গেলে আপনি অন্তরে শান্তি পাবেন। এই জন্য জগতে সময় বের করে নিন, কিছু কিছু জিনিস পেছনে ফেলে হরিকথা সাধু সঙ্গটা বেছে নিন। এটার মধ্যেই আপনি আপনার জীবনে শাশ্বততা খুঁজে পাবেন। আমি বলতে বলতে অনেক দূর এগিয়ে এসেছি বলবা হলো ভগবানের লীলাগুলি নিত্য। আর এই নিত্য লীলা দর্শনের জন্য চোখ চায়, দৃষ্টি চায়, ওই প্রেমের দৃষ্টি চায়, আর শুদ্ধ দৃষ্টি চায়, তবে লীলা আজও দেখতে পাবেন। আপনারা মধু পণ্ডিতের কথা মনে আছে আপনাদের? মধু পণ্ডিত, শুনুন তাহলে। উনি একবার শুনলেন যে বৃন্দাবনম এক পাদম ন গচ্ছন্তি। উনি শুনলেন ভাগবতে গোবিন্দ ব্রজ ছেড়ে এক পাও কোথাও গমন করেন না। আবার বলি, ভাগবত বলছেন যে গোবিন্দ ব্রজ ছেড়ে, বৃন্দাবন ছেড়ে এক পাও কোথাও। যেই মধু পণ্ডিত এই কথা শুনেছে, সে বলছে তার মানে বৃন্দাবন ছেড়ে ভগবান যায়নি, এখনো ব্রজে আছে। এই কথার আকর্ষণে বৃন্দাবনে গিয়ে যমুনাকে বলেন, কোথায় তোমার জল কেলি? বৃক্ষগুলিকে জড়িয়ে ধরে কেঁদে বলেন, তোমার ছায়াতেই তো তার লীলা, বলে দাও এখন তিনি কোথায় লীলা করছেন। গাভী দেখলে জড়িয়ে ধরেন, বলে দাও গোষ্ঠে এখন গোষ্ঠপাল কোথায় লীলা করছে। এইভাবে ব্যাকুল হয়ে ঘুরে বেড়ান। ব্রজবাসীদের দেখলে বলে দাও এখন কোথায় লীলা হচ্ছে। কেউ পাগল ভাবে, কেউ উন্মাদ ভাবে। কখনো ব্রজের ধুলাকে গড়িয়ে ধরিয়ে কাঁদেন আর বলেন, তুমি তো ধুলি নাও, তুমি সাক্ষাৎ অনুরাগ, তুমি বলে দাও কোথায় ব্রজনাথের লীলা। বৃন্দাবনে যাওয়ার এই হলো পথ, এই হলো উপায় পাওয়ার। মধু পণ্ডিত এমনি করে বৃক্ষগুলিকে, রেণুগুলিকে, যমুনাকে লীলাস্থলিতে বারবার কাঁদছেন। রূপ গোস্বামী বজ্রনাভের বৃন্দাবনে যেভাবে শাস্ত্রে উল্লেখ আছে, সেই দেখে দেখে মহাপ্রভু বলেছেন লুপ্ত তীর্থ উদ্ধার করো। রূপ গোস্বামী একটা জায়গায় গিয়ে লীলাস্থলীটা দেখতে পাচ্ছেন না, কাঁদছেন মহাপ্রভুর চরণে, রাধারানীর চরণে, দেখিয়ে দাও তোমার লীলাস্থলী কোথায়, দেখিয়ে দাও। না খেয়ে না দিয়ে রূপ গোস্বামী কাঁদছে কাঁদছে কাঁদছে। হঠাৎ সামনে দেখে যে লীলাটা শাস্ত্রে লেখা আছে, ওই লীলাস্থানটা ওইখানে। এইভাবে বৃন্দাবনকে তারা আবিষ্কার করেছে, ভাবতে পারেন? মানে এখন আমরা যা দেখছি না, এই যে কাম্যবন, কোকিলাবন, এগুলো রূপ গোস্বামী, সনাতন গোস্বামী কেঁদে কেঁদে শাস্ত্র দেখেছে, আর চোখের জলে কাঁদতে 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 রাধারানীকে নিবেদন করেছে। ওই লীলা প্রকট হয়ে গেছে। ওই স্থানটা প্রকট হয় না, জঙ্গলে ঢাকা ছিল, বালু দিয়ে ঢাকা ছিল ওই স্থানটা আজও। আমি কিছুদিন আগে আমাদের প্রিয় ধনঞ্জয়কে নিয়ে কয়েকজনকে নিয়ে গেছিলাম পৌর্ণমাসী গোপা। একটা অনুরোধ করি, এবার যদি রাধাকুণ্ডে যান এই জায়গাটা যাবেন।
এই জায়গাটা নন্দগ্রাম থেকে আপনাদের দুমন বন, ভালো করে শুনে রাখুন, দুমিল বন, নামটা হলো দুমিল, মানে দুটো মন এক হয়েছিল, যেখানে মিল হয়েছিল দুটো মনের, রাধা মাধবের, তাকে বলে দুমিল বন। এই দুমিল বনে গেলে একটু কষ্ট করতে হবে, চারিদিকে কাঁটা বিছানো, 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে, কাঁটা ফুটতে পারে, কাদা থাকতে পারে, জঙ্গল। এর ভেতরে গেলে কি পাবেন জানেন? এই রাধা মাধবের লীলা সঞ্চালিকা, আমিও না জানি না জানে গোপীগণ, যিনি রাধা মাধবের লীলাটা যে জায়গায় বসে বসে লিখতেন, আর সেই লেখা অনুযায়ী যে লীলা রাধা মাধব গোপীর সাথে গোপীনাথ করত, এই সমস্ত লীলা অধ্যাক্কা সঞ্চালিকা ইনি হলেন পূর্ণমাসী যোগমায়া। যেখানে বসে বসে লীলা সঞ্চালিকা লীলা লিখতেন, আজ 5,500-6,000 বছর পরে আমি সেখানে গিয়ে দেখলাম আমার এক গুরু ভাই ওখানে থাকেন। ওখানে আমি দিনের বেলা থাকলে ভয়ে মরে যাব। আমরা গিয়ে বসেছি, দেখছি জঙ্গলের মধ্যে, আর চারি পাখি এসে বসছে যেন মাথায়, চারিদিকে পাখির কলকুঞ্জন, বৃক্ষের ছায়া, দ্বিতীয় কোনো মানব নেই সেখানে। ওইখানে এখন রাতের বেলা আমি কল্পনা করলেই ভয়ে ডরিয়ে মরব, কিন্তু ওদের ভয় নেই। ওখানে আছে চারিদিকে নির্মল পরিবেশ, ওইখানে পূর্ণমাসী দেবীর সেই গুহাটা এখনো আছে, যেখানে বসে বসে লীলা সঞ্চালন করতেন পূর্ণমাসী দেবী। এখনো সেই গুহাটা, সেই পূর্ণমাসী গুফা বলে, এখনো আছে। তাহলে এগুলি মিথ্যা নয়, এগুলি প্রকট করেছেন রূপ সনাতন। তেমনি আমাদেরকেও এই যে মধু পণ্ডিত, ইনি এমনি করে সমস্ত বৃন্দাবনের সমস্ত রেণুতে, সমস্ত বৃক্ষরাজিতে, যমুনায় গিয়ে, লীলাস্থলিতে গিয়ে কাঁদেন আর ব্যাকুল হন, খাওয়া নেই দাওয়া নেই। তুমি তো বৃন্দাবন ছেড়ে আজও যাওনি কেন? আমি দেখতে পাচ্ছি না, আমাকে কৃপা করো। যমুনার একটা বালির ঢিবিরে বসে বসে কাঁদছেন আর চোখ বন্ধ করে ওই স্মরণ করছেন, কবে তোমার নিত্য লীলা প্রকট হবে, কবে দেখবো। এদিকে যমুনায় বান এসেছে, যমুনায় যে বান এসেছে, এই বানের ধাক্কায় বালির ঢিবে পড়ে, প্রখর যমুনা 500 বছর আগে, ও যখন যমুনায় পড়ে ভেসে যাবে, গোবিন্দ এসে হাত ধরেছেন। ও তো চোখ বন্ধ করেই ছিল। শ্যামসুন্দর ব্রজনাথ যখন হাত ধরেছে, তখন যে তুমি তো ভেসে যাচ্ছিলে, তুমি তো ডুবে ওর ভিতরে পড়ে যাচ্ছিলে, যেই হাতের স্পর্শ পেয়েছে, চোখ খুলে দেখে ত্রিভঙ্গ ঠাম মুরলীধারী শ্যামসুন্দরী দাঁড়িয়ে। তুমি এসেছো, তুমি এসেছো? বলে হ্যাঁ, তোমার ব্যাকুলতায়, তোমার ব্যাকুলতা আমি এসেছি। বলে এসেছো যখন, হাত ধরেছে যখন, এই হাত আমি ছাড়বো না। কি চাও তুমি? তোমাকে এই রূপেই চাই, আর কোনোদিন ছাড়বো না। আমার তো লীলা আছে, এই রূপে তো দাঁড়াতে পারবো না, তবে আমিও তোমাকে ছাড়বো না। তখনই তিনি প্রকট করলেন নিজের থেকে, কি জানেন? এই যে গোপীনাথ, গোবিন্দ গোপীনাথ বিগ্রহের কথা শুনেছেন না? এই গোপীনাথ, ওই গোবিন্দ স্বরূপে গোপীনাথ প্রকট হলেন আর বললেন, আমি এই গোপীনাথ রূপে তোমার কাছে চিরদিন রয়ে গেলাম। যদি সেই বিগ্রহ দেখতে চান, রাধাকুণ্ডে বৃন্দাবনে নেই, 200 কিলোমিটার দূরে জয়পুরে যেতে হবে। আমার ভাগ্য হয়েছিল গোবিন্দ গোপীনাথকে দেখবার, জয়পুরে আছে। জয়পুরে সেই গোপীনাথ আজও আছে, মধু পণ্ডিতে। তো ভগবান এভাবে আজও নিত্যলীলায় প্রকট হন। শুধু দৃষ্টি চায়, অনুরাগ চায়, প্রীতি চায়। আর এই প্রীতি বা প্রেম পেতে গেলে কাম আর প্রেমকে বুঝে, কামটাকে, কামনাটাকে, নিজের সুখ বাসনাকে যদি জলাঞ্জলি দিতে পারেন, তাহলে এই রাসে, এই লীলাতে আমাদের প্রবেশ সম্ভব, না হলে নয়। গোপীর আনুগত্য বিনা পাওয়া যাবে না। তো সবশেষে বলি, কাম এবং প্রেমটাকে অনুভব করে, কাম ত্যাগ করে যদি কৃষ্ণ ভজন করতে পারেন, এই লীলাতে, এই ভক্তিতে, এই প্রেমে, তখনই অধিকার। আচ্ছা, চুলের এপিটোপিট আছে? চুলের কথা বলুন, আছে? খুব সূক্ষ্ম ধরে এপিটোপিট করা। তেমনি প্রেম আর কাম একই রকম, চুলের মতো সূক্ষ্ম।
একদম চুলের মতো। কাম আর প্রেম একই রকম, একরকম, চুলের মতো সূক্ষ্ম। কাম মানে নিজের সসুখ বাসনা। খুব সংক্ষিপ্ত কথায় কামের পরিচয় দিয়েছেন আত্মেন্দ্রিয় পিটিবাঞ্চ। আমরা ওই সব অত উন্নত ভাষায় বুঝবো না। কাম হলো সসুখ বাসনা। স মানে নিজ, নিজের সুখের বাসনার কামনার নাম হলো কাম। আর কৃষ্ণ সুখের, কৃষ্ণ প্রীতির বাসনার নাম প্রেম। চুলের এপিটোপিট হয় না, এরকম তাই ইচ্ছাটা আমার সুখের জন্য যখন, তার নাম কাম। আর ইচ্ছাটা যখন গোবিন্দ বা রাধারানীর সুখের জন্য, তখন সেটা প্রেম। এইটুকু বুঝলে কাম প্রেম বোঝা হয়। তবে কাম হলো জরাজীর্ণ লোহা, আর প্রেম হলো উন্নত সুবর্ণ সোনা। কাম হলো অতি দুর্গন্ধময় নর্দমার কীট মাকড় জল, আর প্রেম হলো বিশুদ্ধ গঙ্গাবাড়ি। কাম হলো অমাবস্যার অন্ধকার, প্রেম হলো নির্মল ভাস্কর। নিজের সুখের চেষ্টা পশুজনিতে, জীবজন্তুতে, পশু পাখিতেও নিজের সুখের কথা ভেবেছি, এখনো ভেবে যাচ্ছি। এই জন্য আমাদের প্রেম হবে না। যেখানে কাম সেখানে প্রেম নেই, হতেই পারে না, দিন রাত একসাথে হতে পারে না। এই জন্য দয়া করে বলবো, নিজের সুখের চেষ্টা যা সারা জীবন ধরে করে যাচ্ছি, এটার একটু মোড় ঘুরিয়ে দেন। ভগবানের সুখের জন্য চেষ্টাটা যেদিন আপনার জীবনে তুমি সুখী হও। আচ্ছা, এই ভক্তির কথা বলেছিলাম বলেই বিশ্রাম করছি। ভক্তি দুই প্রকার, ভক্তি প্রেম দুই প্রকার। একটা হলো নিষ্কাম ভক্তি, আর একটি হলো সকাম ভক্তি। অর্থাৎ ভগবানের কাছে নিজের সুখের জন্য যখনই আমি কিছু চাইব, তার নাম হবে সকাম ভক্তি। আর এই সকামতা থাকলে প্রেম বা ভক্তি হবে না। লিখে নিন, নিজের সুখের যা কিছু চেষ্টা যদি ভগবানকে সামনে রেখে করি, তবে ধনী হতে পারবেন, মানি হতে পারবেন, স্বর্গ পেতে পারবেন, মুক্তি পেতে পারবেন, প্রেম পাবেন না। যতদিন, এই জন্য না সকাম ভক্তি আনন্দ দেয় না, সকাম ভক্তি প্রেমকে আহ্বান করে না। এই জন্য অনুরোধ করছি, কোনো কামনা বাসনা নিয়ে ভগবানের ভজন করতে যাবেন না, বঞ্চিত হতে। হ্যাঁ, কামনা বাসনা থাকবে কতদিন ভগবানের। আচ্ছা, চিটে গুড়ের থেকে কেউ যদি চিনি দেয়, চিটে গুড় চাইবে? আচ্ছা, যদি চিনি দিতে দিতে কেউ মিশ্রি দেয়, দোলালের তাল মিশ্রি দেয়, মিশ্রির পরে যদি টাটকা মধু দেয়, কোনটা নেবেন? একটার পর একটা তো নেবেন। কেউ যদি লোহার আংটি খুলে তামার আংটি পরিয়ে দেয়, নেব কি না? তামা খুলে যদি রূপার আংটি দিয়ে দেয়, নেব কি না? রূপার আংটি খুলে যদি সোনার আংটি দিয়ে দেয়, নেব কি না? সোনার আংটি খুলে যদি হীরার আংটি দিয়ে দেয়, নেব কি না? তা কামনা নিয়ে ভজন করতে যান, কিন্তু গিয়ে বলুন এ তো লোহা, চিটে গুড়, মধু পাবো কবে? কামনা বাসনা নিয়ে আমরা যাব ভগবানের কাছে, কতদিন রাখবো? ভগবানের সামনে যেদিন নিজের কিছু চাইতে গিয়ে লজ্জা আসবে, নিজের প্রতি ধিক্কার আসবে, জানবেন ঠিক পথে চলেছেন, ঠিক পথে চলেছেন। ভগবানকে সামনে রেখে হাজার কামনা বাসনা নিয়ে সকাম পূজা দ্বারা নিজের কিছু হবে না, প্রেম ভক্তি হবে না। হই হুল্লোর নিজের স্বর্গ লাভ, অর্থ লাভ, যশ খ্যাতি, ইচ্ছা পূরণ হবে, ওর দ্বারা প্রেম ভক্তি হবে না। এই জন্য এই জগতের সম্পর্কের মধ্যে দেখুন, আমি আপনাকে ভালোবাসি, যদি জেনে যান যে আপনাকে আমি ভালোবাসি, যত্ন করি, আপনাকে সম্মান করি, আপনার কথা মনে করি, আপনার কাছে যাই, মাঝখানে কোনো একটা স্বার্থ আছে, আর আপনার প্রতি শ্রদ্ধা থাকবে আমার? আপনিও যদি জেনে যান যে আমাকে এত মানে, এত টানে, আমার কাছে এত আসে, আমাকে এত সুনাম করে, আমাকে না দেখলে একদিন থাকতে পারে না, যদি কোনোদিন জেনে যান এর মধ্যে এই স্বার্থটা আছে, শ্রদ্ধাটা পূর্বের ন্যায় থাকবে?
বলুন থাকবে কি না? জগতের সম্পর্কের মধ্যেই থাকে না স্বার্থ থাকলে। আর ভগবান না চাইতেই তো দিয়েছেন, পিতা দিয়েছেন, মা দিয়েছেন, মায়ের স্নেহ দিয়েছেন, পিতার আদর দিয়েছেন, প্রণয়িনীর প্রেয়সীর প্রেম ভালোবাসা দিয়েছেন, পুত্র কন্যার আদর দিয়েছেন, সমুদ্র দিয়েছেন, নীল আকাশ দিয়েছেন, চন্দ্র সূর্য দিয়েছেন, পাখির কণ্ঠে গান দিয়েছেন, ফুল দিয়েছেন, আনন্দময় জগৎ দিয়েছেন, জিহ্বায় আস্বাদন দিয়েছেন, চোখে দৃষ্টি, এত কিছু দেওয়ার পরে আর কি চাইবেন তার কাছে? শুধু চান তুমি আমার হও, তোমাকে যেন সেবা করতে পারি। ইহকাল পরকাল কারো কাছে কিছু চাই না, শুধু তোমাকে ভালোবাসতে যেন পারি। এটাই ভক্তি। এই জন্য কোন কামনা বাসনা নিয়ে গেলে ওটা সকাম ভক্তি, ওতে প্রেম হবে না। গোপীদের কত পরীক্ষা নিলেন রাসের দিন গোবিন্দ। গোপী, তোমরা কুলবধূ, কুলধর্ম ত্যাগ করে কেন পর পুরুষের কাছে এই গহীন জঙ্গলে এসেছো? অবস্থাটা কেমন জানেন? আপনাকে আমি নিমন্ত্রণ করেছি দুপুরে নিমন্ত্রণ করে আবার ডাকতে গেছি, চলুন প্রসাদ রেডি। এখন আপনাকে ডাকতে গিয়ে নিমন্ত্রণ করে 1 মাস ধরে বলে কয়ে আপনি বাড়ি আসার পরে যদি বলেন আপনি কেন এসেছেন আমার কাছে, কতটা অপমান করা হয় তাকে। তো গোবিন্দ বাঁশি বাজালেন, সংসার ছাড়ালেন, সব কাজ ছাড়িয়ে গোপীদের ডাকলেন। এখন বলছে, গোপীগণ তোমরা কেন এসেছো? ফিরে যাও। স্বামী সেবা নারীর সব থেকে বড়। গোবিন্দ সব কথাগুলো শাস্ত্রের থেকে বলছেন। এই গহীন রজনীতে নিজেদের পতি আছে, সন্তান আছে, সংসার আছে, কুলধর্ম ছেড়ে, লাল লজ্জা ছেড়ে পরপুরুষের গভীর জঙ্গলে কেন এসেছো? কথা তো ভালোই বলছেন গোবিন্দ। অনেকক্ষণ তারা গোবিন্দের এই কড়া কড়া কথা, ধর্ম কথা গোবিন্দ বলছেন, এসেছো যখন একটু পরীক্ষা করে নেব তো। সোনা খাঁটি করতে গেলে তো একটু পরীক্ষা আগুনে পোড়াতে হয়। তো গোপীদের তখনও পরীক্ষা দিতে হচ্ছে। গোবিন্দ ডেকেছেন, তাদের কথা দিয়েছেন, গেছে তারা, তাও পরীক্ষা ভগবানের। এ পথে পরীক্ষা শেষ নেই, এ পথে পরীক্ষা সব পুড়ে 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 খাঁটি করে নেবেন। সোনা এত উন্নত, তবু তাকে অ্যাসিডে দিতে হবে, আগুনে দিতে হবে, তারপরেই তো খাঁটি। তো গোবিন্দের পথে, ভজন পথে কেউ যেন বলবেন না, এত ভগবান ডাকো তা বউ মরে যায় কেন, এত ভগবান ডাকো তা ছেলে এই পথে যায় কেন। খবরদার, এইসব কথা কাউকে বলবেন না। এগুলো হতে পারে গোবিন্দ তাকে নিজের করবে বলে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করছেন। খবরদার, কোন ভক্তকে এই জাতীয় উপহাস করবেন না। তুমি এত পূজা পার্বণ করো, তো তোমার বাড়ি অশান্তি কেন, তোমার বউ মরে কেন, তোমার অভাব হয় কেন? শ্রীবাসকে কি বলবেন? শ্রীবাসের ছেলে মারা গেল, মহাপ্রভুকে বলবেন তুমি পাপী, তাই তোমার ছেলে মারা গেছে? বেটা, মহাপ্রভু তোমার বাড়ি কীর্তন করছে, তোমার একমাত্র পুত্র ছেলে মারা গেল, কি বলবেন ওদের? দ্রৌপদীর 5 ছেলে মারা গেল, কি বলবেন দ্রৌপদীকে? কৃষ্ণ সামনে দাঁড়িয়ে অভিমন্যু মারা গেল, কি বলবেন এদের? সাবিত্রীর সত্যবান মারা গেল, বেহলার স্বামী মারা গেল, কি বলবেন? অসতী। খবরদার, যারা ভজন করেন এরকম কটূক্তি করতে যাবেন না, অনেক বেশি অপরাধ জড়িয়ে যাবেন। ভগবান হয়তো তাকে নিজের করবার জন্য, গোবিন্দকে বলা হয়েছিল, প্রভু তুমি কাউকে কৃপা করছো, এটা বোঝা যাবে কি করে? বলে, আমি সব কেড়ে নিতে শুরু করি তারপরেই তো সে মনটা আমায় দেবে। তো গোপীদের পরীক্ষা করতে বলতে গিয়ে, এই কেন গহীন বনে এসেছো? ললিতা সহ্য করতে পারেনি। ললিতা বলছেন, ধর্ম উপদেশ দেওয়ার তোমার কোনো অধিকার নেই, কারণ তুমি ধর্মকে ছাড়িয়েছো আমাদের জীবন থেকে। যে ধর্মকে ছাড়াতে শেখে তার মুখে ধর্মের উপদেশ মানায় না। ললিতা যে কথাটা বলেছিল না, বলবার জন্য বলতে গেলে হৃদয়টা প্রফুল্ল হয়। ললিতা বলছেন, শোনো, তুমি যে বলছো স্বামী সেবা করো, গৃহে ফিরে যাও, পুত্র কন্যা দেখো, তোমাদের এটা ধর্ম না। পতি অভাবী হলেও, পতি সুশ্রী না হলেও, পতি সেবায় নারীর একমাত্র কর্তব্য, যেসব বলছো তাতে গোবিন্দকে বলছেন ললিতা, যারা পথ চেনে না তুমি তাদের পথ দেখাও, আমরা পথ চিনি, আমাদের পথ চেনাতে এসো না। হে শ্যাম, যারা পথ চেনে না তাদেরই পথ দেখিয়ে নিয়ে যেতে হয়।
ললিতা বলতে চাইলেন, জীবনের সব পথ শেষ হলো তোমার চরণে আসা। এই পথ আমরা চিনেছি, আমাদের আর পথ দেখিও না। কোন পথে যেতে হবে এটা আর দেখিও না, আমরা চিনেছি যে কোথায় কোন পথে যেতে হয়। আর একটা বলছেন, স্বামীর কাছে ফিরে যেতে বলছো। হ্যাঁ, স্বামী সেবা নারীদের শ্রেষ্ঠ সেবা, কিন্তু যারা জগতে, খুব খুব কঠিন একটা কথা আমি উচ্চারণ করছি, যদি একটু মনে রাখেন, মায়েদের বলছি, মা, স্বামী সেবা করলে সে সতী হয়। আর এই জগতে যারা স্বামী ছাড়া অন্য পুরুষে মন না দিয়ে, স্বামীর অভাব অনটন, সে কুশ্রী হলেও অসুন্দর হলেও তাকে প্রতিজ্ঞানে সেবা দিয়ে দেয়, এরা অনেক উন্নত। এরা পরকালে স্বর্গে যেতে পারবে, পুণ্যলোকে যেতে পারবে। কিন্তু এই জগতে যারা শুধু পতি সেবা করলো, জগৎপতি ভগবানের সেবা করলো না, পরকালে এরা সতীর উপাধি পাবে না। ইহকালে এরা সতী সম্মান পাবে, সুমঙ্গল পাবে, পরকালে ভগবানের রাজ্যে এরা সতী না, যদি কিনা পরমপতি গোবিন্দের সেবা সে না করে। ওই জগতে তাকে সতী বলা যাবে না, একদমই না। তার সব থেকে বড় দৃষ্টান্ত কি জানেন? অহল্যা সাবিত্রী। এ কথা আমার জিহ্বায় আসা উচিত না, এটা রাধাকুণ্ডের বিরক্তি প্রধান বাবাজি মহারাজদের মানায়, ওইখানে রাধাকুণ্ডের কথা। এটা আমি সাহস করে ধার করে বলছি, ভাগবতে কোথাও নাম নেই কেন সাবিত্রী? ভাগবতে কোথাও বেহালার নাম নেই? সে বেহালার ভাষা হলে মেয়েরা কাঁদে। বেহালা সতীর মধ্যে অন্যতম, সাবিত্রী সতীর মধ্যে। সামাজিক পুরাণে এদের গর্ব সারা বিশ্ব জুড়ে সনাতনীদের। এমন সতী মৃত স্বামীকে ফিরিয়ে আনলো, হাড়গুলো থেকে আঁচলে রেখে নদীতে ভেসে বেহালা ফিরিয়ে আনলো, দেবতার কাছ থেকে, জমের কাছ থেকে ফিরিয়ে আনলো। এখনো মায়েদের চোখে জল আসে বেহলা সাবিত্রীর উপাখ্যান শুনলে। সামাজিক মর্যাদা এরা সমস্ত নারীর উপরে, কিন্তু এদের স্থান চৈতন্য চরিতামৃতে, ভাগবতে এদের প্রবেশ অধিকার নেই। কেন জানেন? ভাগবতে যার কথা আছে, সেই 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 চরিত্রহীন লম্পট স্বামী, তার সহধর্মিনীর কথা। স্বামী মদ খেতে খেতে পরস্ত্রীর কাছে যেতে যেতে ভিখারি হয়ে গেছে, হাত পা কাঁপে, রোগগ্রস্ত হয়ে গেছে, কিন্তু তার স্ত্রী সতী। তার স্ত্রী এই কথাটা চৈতন্য চরিতামৃতে গোপী প্রেম বোঝাতে গিয়ে কিঞ্চিত তুলে ধরেছেন। খুব ধ্যান দিয়ে শুনুন, আমি আপনাদের বেশিক্ষণ কষ্ট দেব না। তো উনি স্বামীর অপ্রসন্ন বদন দেখে সেবা করে আর বলে, তোমার আর কোনো ইচ্ছা মনে আছে? এরকম সতীর দৃষ্টান্ত কি? ইচ্ছা একটা আছে, কিন্তু তোমাকে বলতে পারছি না। বলে, বলো না, তোমার কি ইচ্ছা? বললো, অমুক গ্রামে এক পতিতা আছে, রাজবেশ্যা, অপরূপ সুন্দরী। আমার ইচ্ছা ছিল আমি এক রাত্রি তার সাথে বাস করতে চাই। বলা যাবে তো? অসুস্থ স্বামী তার স্ত্রীকেই বলছে। উনি বললেন, আমার একমাত্র কর্তব্য তো তোমার সুখ। এ কথা আমরা মেনেও নিতে পারবো না, কিন্তু চৈতন্য চরিতামৃতের মতো এই দিব্য গ্রন্থে কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলেছেন গোপী প্রেমের একটু নমুনা। সিন্ধুতে বিন্দু ফোটার মতো এই হলো গোপী প্রেমের নমুনা। সেই দাসীর কাছে, সেই পতিতার কাছে গেল, অপরূপ সুন্দরী দেশ জোড়া যার নাম রূপ যৌবনে, তার কাছে গিয়ে ঝিয়ের কাজ নিল। 6 মাস ঝিয়ের কাজ করে, প্রাণ ডালা সেবা করে, তার কাছে অর্থ নিত না। বলে, দিদি, তুমি মায়ের মতো, বড়দির মতো ভালোবেসে এত কাজ করো, অর্ঘ্য দিতে গেলে নাও না কেন? বলে, অর্ঘ্যটা তোমার কাছে যাওয়া থাক, আমি একটি জিনিস চাই তোমার কাছে। ওর প্রতি এত মমতা এসে গেছে, সতী তো, শুদ্ধ তো। বলেন, চাও, আমার যদি সামর্থ্য থাকে আমি সব দিয়ে দেবো, চাও। হাত জোর করে চোখের জলে বললেন, আমার পতি এক রাত্রি আপনার কাছে বাস করতে চায়, দয়া করে এই দক্ষিণাটা দিন। এটা সম্ভব? তখন বললেন, তুমি তাকে নিয়ে এসো, অবশ্যই নিয়ে এসো। উনি যাচ্ছেন, চড়তে পারেন না, হাঁটতে পারেন না, কাঁধে ভর দিয়ে নিজে যেতে
ত্রিশূলের ফলার উপরে এক যোগী ধ্যান করছিলেন, তপস্যা করছিলেন। তো ওই পাটা দুলছে, তো অসুস্থ স্বামীর পাটা তার কাঁধে ভর করে যেতে যেতে ঋষির গায়ে লেগে গেছে। তপস্বী ঋষি তখন বলছে, কে রে পাপিষ্ঠ, আমি তীরের উপরে ভগবানের ধ্যান করছি আর আমাকে আঘাত দিলে ওই তীরটা নড়ে গেছে, ব্যথা পেয়েছে, তবে তোকে অভিসম্পদ করলাম, আগামীকাল সূর্য ওঠার সাথে সাথে তোর মৃত্যু হোক। স্বামীকে পাশে বসিয়ে চরণে পড়ে গেছে, সতী ক্ষমা করুন, ছোট অপরাধে এত বড় দণ্ড দিবেন না, আমার পতিও, আমি বিধবা হয়ে যাব, আমি সর্বস্ব হারা হয়ে যাব, আমাকে ক্ষমা করুন। অসুস্থ উনি যেতে যেতে অসাবধানতায় লেগে, ঋষির বাক্য কখনো ফিরে আসে না। বারবার চোখের জলে অনুরোধের পরেও যখন তার হৃদয় গলল না, তখন বলল, তবে আমি যদি সতী হই, আমিও বলছি আগামীকালের সূর্য উদয় হবে না। শুরু হলো, সতীর বাক্য লঙ্ঘন করবে এমন ক্ষমতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও। সূর্যটা বন্ধ হয়ে গেল। আর সূর্য যদি একদিন না ওঠে, 5 ঘন্টা পরে এসে পৃথিবীর সব পয়জানিং হয়ে যাবে, কেউ কোনো জীব বাঁচবে না। এক সূর্যগ্রহণ হয়, তার দশা ওই। ব্রহ্মা বিষ্ণু মহাদেবের টনক নড়ে গেল, সৃষ্টি ধ্বংস হবে। ব্রহ্মা এলেন, এসে বলছেন, মা, সৃষ্টি বাঁচানোর জন্য তুমি এই অভিশাপ ফিরিয়ে নাও। বললেন, ব্রহ্মা, আপনি আপনার সৃষ্টি বাঁচাবেন বলে অভিশাপ ফিরিয়ে নিতে চাচ্ছেন? আমার সৃষ্টি তো আমার পতি, আমি তো তাকে ছাড়া আমার সৃষ্টিও বাঁচবে না। ব্রহ্মা অনেক অনুরোধ করে বললেন, মা, কয়েক সেকেন্ডের জন্য তোমার স্বামীর প্রাণটা চলে যাবে, আবার পূর্ণ সুস্থ যৌবন ফিরে পেয়ে নীরব হয়ে তোমার হাতে দিয়ে দেব। আমি ব্রহ্মা, আমি করজোড় করছি, একবার তোমার অভিশাপ ফিরিয়ে নাও। সতীর মহিমা দেখুন। ব্রহ্মার চোখের জলে অনুরোধে উনি ওনার প্রতিজ্ঞা ফিরিয়ে নিলেন। সূর্য মধ্যগমনে উঠল, স্বামী পূর্ণাঙ্গ সুস্থ রূপে ফিরে পেলেন। ওই পতিতার কাছে পরের ঘটনাটা আছে, যাওয়ার পরে, এর আগে একটু উল্লেখ করেছেন, যাওয়ার পরে ওই পতিতা কি করেছিল জানেন? একটা সোনার গ্লাসে নিজের ইউরিন মূত্র ভরে রেখেছে, আর একটা লোহার জরাজীর্ণ গ্লাসে শীতল শুদ্ধ জল রেখেছে। স্বামী যাওয়ার পরে বলছেন, আমি জল খাবো। তো যখন পাত্রে ওটা দিয়েছে, আমরা কোনটা নেব? সামনে এলে সোনার পাত্রে মূত্র ভরা গ্লাসটা যখন নিয়েছে, হাত জড়িয়ে ধরে বলছে, রাখো মূর্খ, পাত্রটা সোনার হতে পারে, কিন্তু ওতে পিপাসা নিবারণকারী শীতল জল নেই, মূত্র আছে। আর এটা লোহার পাত্র হতে পারে, কিন্তু এতে জীবনদায়ী শীতল অমৃত জল আছে। মূর্খ কোথাকার, ঘরে এমন সতীসাধ্যী রমণী থাকতে তুমি রূপজনের মোহে মূত্র পান করতে এসছো। আমাদের জগতে এটা আমরা মাঝে মাঝে ভুলে যায়, যাকে স্ত্রী রূপে পেয়েছেন সে যেমনই হোক তাকে মেনে নিয়েই থাকুন, ওখানেই শান্তি। অন্য কোথাও খুঁজতে কিছু যাবেন না, অভিশাপে পড়ে যেতে হবে। যার যেটুকু পাওয়া, ভগবানের হিসাব ভুল হয়নি। আমার যেমন যোগ্যতা, যেমন কর্ম আমি পেয়েছি, এটা মেনে নিন। তো এই কথাটা উল্লেখ করেছে জানেন, স্বামীর সুখের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করার সিন্ধুতে বিন্দু দৃষ্টান্ত দিলেন। গোপী প্রেমের একটা কণা। গোপী প্রেম এটাই যে নিজের সর্বস্ব ত্যাগ করে কৃষ্ণ সুখের জন্য সব ছেড়েছিল। কিন্তু ভাগবতে সাবিত্রী বেহুলার কথা উল্লেখ হয়নি কেন জানেন? সাবিত্রী নিজের ভোগ চেয়েছিল, আর বেহুলাও নিজের কি চেয়েছিল? সাবিত্রী আমার শতপুত্র, এটা কৃষ্ণ সুখের জন্য। কথা কি বোঝা যায়? খুব মূল্যবান কথা, এই কথা আমার মুখে মানায় না। সাবিত্রী বলল শতপুত্রের জননী হতে চায়, এটা তো দেহভোগ, এটা নিজের ভোগে, এতে কৃষ্ণ সেবার কিছু নেই। এই জন্য সাবিত্রীর কথা ভাগবতে চৈতন্য চরিতামৃতে আসেনি। সামাজিক শাস্ত্রে সাবিত্রী অনেক উপরে, ভাগবতে স্থান নেই।
চেয়েছিল কে? বিহলা মৃত স্বামীকে ফিরিয়ে এনেছিল, কিন্তু সংসার সুখের জন্য, গোবিন্দ সুখের জন্য। এই জন্য যতদিন নিজের সুখ বললেন, গোপীগণ বললেন, গোবিন্দ তুমি তো স্বামী সেবার কথা বলছো, কিন্তু ওরা তো মরাপতি, ওরা মৃত, তুমি পরমপতি রূপে আত্মা রূপে ওদের দেহে ছিলে, তাই তো বরণ করেছিলাম। আত্মা না থাকলে মরা শরীরকে কেউ স্বামী রূপে বরমালা দেয়? এই জন্য তুমি তো পরমপতি, তুমি ছাড়া পরমপতি কে আছে সংসারে? সবশেষ গোপী কি বললেন জানেন? চোখের জল এসে গেছে গোপীদের, রাধারানীর চোখে জল বললেন, তোমার চরণে যারা একবার আসে তাদের আর অন্যখানে যাওয়ার জায়গা নেই গোবিন্দ। সবকিছু পেছনে ফেলে তোমার চরণে যারা একবার আসে তাদের এই জগতে অন্যখানে আর যাওয়ার কোনো জায়গা নেই। তোমার চরণই আমাদের শেষ আশ্রয়, আমাদেরও একমাত্র অন্তিম পরম আশ্রয় গোবিন্দ চরণ। আজ এইটুকু থাক। আপনাদের কল্যাণ হোক, আপনাদের মঙ্গল হোক, ব্রজ ভক্তি হোক। খোকনদা আজকে